জয় যিশু। হালেলুয়া। সত্যি পিতা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আহ, সুন্দর একটি সুযোগ দিয়েছেন আমাদের ভালোবাসার 3টি চার্চ এবং আমাদের সমস্ত ফেলোশিপ এবং ভাই বোনদের সাথে সুন্দর যে রিট্রিট, যদিও অনেকে উপস্থিত নেই, কিন্তু আমরা বিশ্বাস করি যে আত্মাতে সবাই উপস্থিত আছি। আমি সত্যি ভুলে গিয়েছিলাম আজকে আমার আত্মিক জন্মদিন। আমি খুবই খুশি। আহ, আপনারা সবাই আমাকে উইশ করেছেন। আমি সত্যি আ অনেক ভালো লাগছে আসলে। যেটা আসলে বোঝাতে পারব না। আসুন প্রার্থনা করি এবং আমরা বাক্য শুনি আজকে। আমাদের ভালোবাসার চিরমঙ্গলময় স্বর্গীয় বাবা, আমরা অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। কারণ তুমি আমাদেরকে এই মহৎ পরিত্রাণ দিয়েছ। বাবা, তুমি তোমার একমাত্র জাত পুত্র প্রভু যীশু খ্রিস্টকে, তুমি আমাদের সমস্ত পাপ, যে পাপগুলো আমরা আমাদের মাথার চুলের মতো অগণিত করেছি, এখনো করছি এবং করব, হয়তোবা মৃত্যুর দিন পর্যন্ত হয়ে যেতে পারে, সেই সমস্ত পাপের ক্ষমার জন্য প্রভু যীশু খ্রিস্টের বহুমূল্য রক্তের মূল্যটা ক্রুশে তুমি পরিশোধ করেছ। আর এই কারণেই প্রভু যীশু, তুমি ক্রুশে বলেছিলে সমাপ্ত হইল। যোহন 19 অধ্যায় 30 পদে আছে। তাই সত্যি আমরা অনেক অনেক আনন্দিত যে আমাদের সমস্ত পাপের মূল্য পরিশোধ করেছ। মথি 5 অধ্যায় 26 পদে আছে যে একটি পাপ যদি অবশিষ্ট থাকে তাহলে আমরা কখনোই সে নরক থেকে বের হয়ে আসতে পারতাম না। তাই বাবা, আমরা তোমার কাছ থেকে যে অনুগ্রহ, যে দয়া পেয়েছি, যে পাপের ক্ষমা পেয়েছি, আমরা কি ফিরিয়ে দেব? আমরা যতদিন বেঁচে থাকব, আমরা তোমার জন্য বাঁচতে চাই এবং এই জীবনটা আরও তোমার জন্য দিতে চাই। আমাদের সময়, আমাদের মেধা, আমাদের শ্রম এবং আমাদের অর্থ, আমাদের যা কিছু আছে, আমরা তোমার জন্য ব্যয় করতে চাই। বাবা, আমাদেরকে শুধু একটু শক্তি দাও, আমাদেরকে শুধু একটু বল দাও, যেন আমরা তোমার জন্য সবকিছু ত্যাগ করতে পারি। যেভাবে তুমি আমার জন্য, আমাদের জন্য সবকিছু ত্যাগ করেছো। বাবা, দয়া করো। এই বৃথা, এই জীবন বৃথা যদি এই জীবনটা শুধু আমরা আমাদের জন্যই বাঁচি, তাই বাবা, তোমার জন্য বাঁচতে সাহায্য করো। এবং আজকে আমরা যারা উপস্থিত হয়েছি, যারা অনলাইনে বাক্য শুনবো, আমাদের প্রত্যেককে পবিত্র আত্মা তোমার শক্তিতে সেই বাক্যগুলো বুঝতে এবং সে বাক্যের কার্যকারী হতে আমাদের সাহায্য করো। আমাদের হৃদয় তুমি খুলে দাও পবিত্র আত্মা। শুরু থেকে শেষ পর্যন্ত তোমার বাক্য তুমি আমাদের কাছে শেয়ার করো পিতা, যেন আমরা সেই বাক্য শুনে যেন আপ্যায়িত হতে পারি এবং তোমার অনেক আত্মিক আশীর্বাদ লাভ করতে পারি এবং এই খ্রিস্টান জীবনটা যেন আমাদের আরও শক্তিশালী হতে পারে, যেন যতদিন বাঁচিয়ে রাখবে যেন তোমার এই বাক্যকে এবং যারা তোমার বাক্য প্রচার করে আমরা তাদেরকে যেন ভালোবাসতে পারি। বাবা, তুমি আমাদেরকে সেই আশীর্বাদ এবং সেই শক্তি দান করো। আরেকটিবার তোমার সমস্ত আশীর্বাদের জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট, আমরা তোমার পবিত্র নামে চাই। আমেন। আসুন আমরা একটি অংশ দেখতে চাই। গীতসংহিতা 37 অধ্যায় 3 থেকে 7 পদ। গীতসংহিতা 37 অধ্যায় 3 থেকে 7 পদ। গীতসংহিতা 37 অধ্যায় 3 থেকে 7 পদ। আসুন আমরা এই 3 থেকে 7 পদ, মাত্র 5টি পদ আছে, আমরা একসাথে পড়ি। আসুন আস্তে আস্তে ধীরে ধীরে 3 থেকে পড়ি। সদাপ্রভুতে নির্ভর রাখো, সদাচরণ করো, দেশে বাস করো, বিশ্বস্ততার ক্ষেত্রে চরো, আর সদাপ্রভুতে আমোদ করো। তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন। তোমার গতি সদাপ্রভুতে অর্পণ করো, তাহাতে নির্ভর করো, তিনি কার্যসাধন করিবেন। তিনি দীপ্তির ন্যায় তোমার ধর্ম, মধ্যাহ্নের ন্যায় তোমার বিচার প্রকাশ করিবেন। সদাপ্রভুর নিকটে নীরব হও, তাহার অপেক্ষায় থাকো। যে আপন পথে কৃতকার্য হয় তাহার বিষয়ে, যে ব্যক্তি কুসংকল্প করে তাহার বিষয়ে রুষ্ট হইও না। আমেন। আজকে আমরা এই 5টি পদ ধ্যান করতে চাই, যেন এই 5টি পদের মধ্য দিয়ে আমাদের ভালোবাসার পিতা আমাদের খ্রিস্টান জীবনকে এবং আমাদের মণ্ডলীতে আহ, যে বিষয়গুলো দরকার যেন তিনি সেগুলো আজকে দিতে পারেন। আহ, আমি আগে এই গীতসংহিতা পুস্তকটি আসলে গীতসংহিতা পুস্তকটি আসলে হিব্রু ভাষায় এই পুস্তকটা আহ, তেহিলিম তেহিলিম নামে অভিহিত।
তেহিলিম বলে তারা। এই তেহিলিম নামের অর্থ হচ্ছে প্রশংসা। এই গীতসংহিতা পুস্তকটার মূল থিমটাই হচ্ছে ঈশ্বরের প্রশংসা করা। হ্যাঁ? এবং এই গীতসংহিতা পুস্তকে মূলত আ ৩ টি বিষয় রয়েছে। একটি হচ্ছে আরাধনামূলক গান, প্রার্থনা এবং কবিতা। গীতসংহিতা ১৫০ টি অধ্যায় আছে। ১ থেকে ৫০ টি অধ্যায়। এবং শুধু তাই না, আ এই গীতসংহিতা পুস্তকের বেশিরভাগ অধ্যায়গুলো কে রচনা করেছিলেন? দাউদ রাজা। দাউদ তিনি বেশিরভাগ অংশ রচনা করেছিলেন এবং অন্যান্য যারা রয়েছে তাদের মধ্যে ছিলেন আসফ। এই আসফ কে ছিলেন? আসফ ছিলেন একজন কয়ার লিডার। তিনি ঈশ্বরের উদ্দেশ্যে গান করতেন, প্রশংসা করতেন, হ্যাঁ? যাকে পবিত্র আত্মা দাউদ রাজার মধ্য দিয়ে যাদেরকে নির্বাচন করেছিলেন, মনোনীত করেছিলেন। এই আসফ, তারপরে কোরহের সন্তানগণ। আপনারা পড়ে দেখবেন গীতসংহিতা কিছু কিছু অধ্যায়ের উপরে কোরহের সন্তান আসফ, হ্যাঁ? এবং সলোমন রাজা তিনিও দুটো পুস্তক, যেটা গীতসংহিতা ৭১ এবং ১২৭ অধ্যায়, তিনি এই দুটো পুস্তক লিখেছিলেন পবিত্র আত্মার আবেশে। এবং আরেকটি পুস্তক লিখেছিলেন কে? মোশে। গীতসংহিতা কত অধ্যায়? ৯০ অধ্যায়, না? এবং তারা সবাই পবিত্র আত্মার আবেশেই আসলে এই পুস্তকগুলো রচনা করেছিলেন এবং আরো অনেকেই রয়েছে অন্যান্যরাও, না? এজন্য বাইবেলের লেখক ছিলেন কারা? মানুষ। পবিত্র বাইবেল লেখক ছিলেন আসলে মানুষ। কিন্তু কে এই মানুষদের দ্বারা এই পুরো বাইবেলটা তথা এই গীতসংহিতা পুস্তকটা রচনা করেছিলেন? কে? পবিত্র আত্মা, না? পবিত্র আত্মা, যেটা ২ পিতর ১ অধ্যায় ২০ থেকে ২১ পদে আছে যে, প্রথমে ইহা জ্ঞাত হও যে শাস্ত্রীয় কোনো ভাববাণী বক্তার নিজ ব্যাখ্যার বিষয় নয়, কারণ ভাববাণী কখনোই মনুষ্যের ইচ্ছাক্রমে উপনীত হয়নি, কিন্তু মনুষ্যেরা পবিত্র আত্মা দ্বারা চালিত হইয়া ঈশ্বর হইতে যাহা পাইয়াছেন তাহাই বলিয়াছেন। পবিত্র আত্মা এই মানুষদেরকে যেটাই উৎসাহিত করেছিলেন, যেটাই বলেছিলেন, তারা সেটাই লিখেছিলেন। ঠিক গীতসংহিতা পুস্তকটি পবিত্র আত্মা দ্বারা লিখা হয়েছে, যদিও এটা দাউদ এবং অন্যান্য ব্যক্তিরা তারা লিখেছেন। এবং এই গীতসংহিতা পুস্তকটি ৩৭ অধ্যায়টি, যে অধ্যায়টি আজকে আমরা স্টাডি করব বা ধ্যান করব বা আলোচনা করব, এই গীতসংহিতা ৩৭ অধ্যায় দাউদ যখন লিখেছিলেন তখন তার বয়স ছিল অনেক বেশি, বৃদ্ধ বয়সে। হ্যাঁ, আমরা যদি ২৫ পদটা দেখি, আমি যুবক ছিলাম, এখন বৃদ্ধ হইয়াছি, আমি কিন্তু ধার্মিককে পরিত্যক্ত দেখি নাই, তাহার বংশকে খাদ্য ভিক্ষা করিতে দেখি নাই। তার মানে দাউদ তিনি তার সমস্ত জীবনের, অর্থাৎ যখন থেকে আসলে তিনি ঈশ্বরকে চিনতে শুরু করেছিলেন এবং শেষ দিন পর্যন্ত তার জীবনের যে অভিজ্ঞতা, তিনি যা দেখেছিলেন, তিনি যা এক্সপিরিয়েন্স করেছিলেন, ঠিক সেগুলো তিনি লিখেছেন এই গীতসংহিতা ৩৭ অধ্যায়। এবং সে বৃদ্ধ বয়সেও তিনি এই গীতসংহিতা ৩৭ অধ্যায়টা রচনা করেছিলেন পবিত্র আত্মার আবেশে। এই জন্য গীতসংহিতা ৩৭ অধ্যায়ের যে ব্যাকগ্রাউন্ডটা, এটা আমি আপনাদেরকে একটু শেয়ার করতে চাই। পুরো ৩৭ অধ্যায়টা যদি পড়ে দেখেন, এখানে দেখতে পারবেন দুষ্টদের সফলতা, যে তারা কিভাবে সফল হচ্ছে, না? যদিও তারা ঈশ্বরবিহীন জীবনযাপন করছে, না? তারা হয়তো ঈশ্বরকে স্মরণ করছে না, তারা হয়তো সত্যময় ঈশ্বরের সন্ধান এখনো পায়নি, কিন্তু তারপরও তাদের জীবনে অনেক সফলতা, তারা অনেক আরামে আছে, তারা অনেক আশে আছে, তারা অনেক ভালো জীবনযাপন করছে এবং তারা যা করছে তাতেই সফল হচ্ছে, না? এবং তারা অনেক অর্থ সম্পদের মালিক হচ্ছে এবং হয়তোবা এই পৃথিবীটাকে তারা নিয়ন্ত্রণ করছে, হয়তোবা তারা মহাক্ষমতাশালী, পরাক্রমশালী, না? ঠিক সেই দুষ্টদের বিষয়ে দাউদ খুব গভীরভাবে তিনি উপলব্ধি করেছিলেন। তিনি দেখেছিলেন যে দুষ্টদের জীবনটা, তারা পৃথিবীতে অনেক সাকসেসফুল, কিন্তু ঈশ্বরবিহীন তাদের জীবন, তাদের ভিতরে সেই পবিত্র আত্মা নেই, তারা আসলে প্রাণিক, তাদের মধ্যে সেই ঈশ্বরের আত্মা নেই, কিন্তু তারা জাগতিকভাবে অনেক ভালো আছে। অপরদিকে তিনি ধার্মিকদের জীবন দেখেছেন, হ্যাঁ? যে ধার্মিকরা অনেক কষ্ট পাচ্ছে, তাদের হয়তোবা সেই অর্থনৈতিক অবস্থা ভালো না, তারা হয়তো জাগতিকভাবে অনেক কষ্টে আছে, দুঃখে আছে, সাফারিং এর মধ্যে আছে, ঠিক দুষ্টদের জীবনের উল্টো জীবন তাদের, না? কিন্তু তারপরও সে ধার্মিকদের জন্য দাউদ দাউদ নয়, পবিত্র আত্মা দাউদের মধ্য দিয়ে গীতসংহিতা ৩৭ অধ্যায়ে তিনি বলেছেন যে তারা যেন ঈর্ষান্বিত না হয়, তারা যেন আকর্ষিত না হয়, যারা ঠিক এভাবে এগিয়ে যাচ্ছে তাদের সেই তাদের তাদের জীবন দেখে যেন তারা আকৃষ্ট না হয়, যে না, সেই তাদের মতো আমাকেও হতে হবে, তাদের মতো আমাকেও অনেক বেশি বেশি
এরকম মালিক হতে হবে অর্থের, সম্পদের কিংবা আরাম আয়েশের, না? এবং তাদেরকে দেখে যেন ধার্মিক ব্যক্তিরা ঈর্ষা না করে যে সে সে দুষ্টু, না? আমি জানি সে দুষ্টু, আমি জানি সে এখনো পরিত্রাণ পায়নি, আমি জানি সে ঈশ্বরবিহীন, কিন্তু তারপরও সে যেভাবে এগিয়ে যাচ্ছে, না? ঠিক সেটা দেখে যেন ধার্মিকরা ঈর্ষা না করে, রাগ না করে, হিংসা না করে, বরঞ্চ তারা যেন শুধুমাত্র সে সময় ঈশ্বরের উপরে নির্ভর করে। এজন্য এই গীত সংহিতা 37 অধ্যায়টা হচ্ছে ঈশ্বর কেন্দ্রিক জীবনযাপন। কিভাবে একজন ধার্মিক ব্যক্তি বা বিশ্বাসী বা বিশ্বাসীরা কিভাবে ঈশ্বরকে সাথে রেখে তার উপরে নির্ভর করে শেষ দিন পর্যন্ত কাটাতে পারে। এটা আসলে দাউদের জীবনের অভিজ্ঞতা, এবং এটাই তিনি আসলে পবিত্রতার মাধ্যমে শেয়ার করেছেন, না? যেটা গীতসংহিতা 37 অধ্যায়ে আমরা দেখতে পাই। 32 পদে আছে, 32 পদ আমি পড়ছি। দুষ্ট লোক ধার্মিকের প্রতি লক্ষ্য রাখে, তাহাকে বধ করিতে চেষ্টা করে। এমনকি যারা দুষ্ট, যারা হয়তোবা অবিশ্বাসী, তারা বিশ্বাসীদের উপরে কি করে? অনেক নির্যাতন করে, না? যদি আপনি সত্যিকারের পরিত্রাণ পান, আপনার আপনার সবচেয়ে পারসিকিউশনটা আসবে অবিশ্বাসীদের কাছ থেকে, এবং সেই অবিশ্বাসী হতে পারে আপনার স্বামী, হতে পারে আপনার স্ত্রী, হতে পারে আপনার আপনার পরিবারের সন্তান, মানে খুব কাছের মানুষ। তাদের কাছ থেকে আসলে এই পারসিকিউশনগুলো আসতে পারে, না? এজন্য এই পৃথিবীটা আসলে শয়তানকেই দেওয়া হয়েছে। ঈশ্বর শয়তানের হস্তে তিনি সমর্পণ করেছেন, না? খুবই অল্প সময়ের জন্য। কারণ একদিন যারা দুষ্ট, যারা যীশুখ্রিস্টের দ্বিতীয় আগমনের আগ পর্যন্ত যারা মন ফিরাবে না, একদিন তাদেরকে সে মৃত্যুর পরে বিচার, এবং বিচারের পরে অনন্তকালীন নরকে ফেলে দেওয়া হবে, না? কতদিন কতদিন এই দুষ্টতা, কতদিন এই আরাম আয়েশ, না? সেই পরিত্রাণবিহীন ঈশ্বরবিহীন জীবনের মেয়াদটা আসলে কতদিন? খুবই অল্প, খুবই অল্প সময়। তারপরে আসলে তারা একদিন সেই অনন্তকালীন নরকের স্বাদটা উপলব্ধি করতে পারবে। 10 পদে আছে, গীতসংহিতা 37 অধ্যায় 10 পদ। আর ক্ষণকাল পরে দুষ্ট লোক আর নাই, তুমি তাহার স্থান তত্ত্ব করিবে, কিন্তু সে আর নাই। দুষ্ট নাই, তার মেয়াদ হচ্ছে খুবই অল্পকাল। হ্যাঁ, যদিও সে অনেক ভালো আছে, না? অনেক সুখে শান্তিতে আরামে আয়েসে অনেক সুন্দর মতো আছে, কিন্তু তার মেয়াদ খুবই অল্প। 35 এবং 36 পদে আছে, আমি দুষ্টকে মহা ক্ষমতাশালী দেখিয়াছি, উৎপত্তি স্থানের সতেজ বৃক্ষের ন্যায় প্রসারিত দেখিয়াছি, কিন্তু আমি সেই পথে গেলাম, দেখো সে নাই। আমি অন্বেষণ করিলাম, কিন্তু তাহাকে পাওয়া গেল না। দাউদ তিনি দেখেছেন যে দুষ্ট মহাপরাক্রমশালী, অনেক শক্তিশালী, না? কিন্তু কিছু সময় পরে তাকে আর পাওয়া গিয়েছে না। তার মেয়াদ খুবই অল্প সময়ের জন্য, তার ক্ষমতা, তার কর্তৃত্ব খুবই অল্প সময়ের জন্য, না? এজন্য আমরা কখনোই, যারা বিশ্বাসীরা, আমরা দুষ্টদের সাকসেস, সাফল্য, তাদের সুন্দর জীবন দেখে আমরা কখনোই আকর্ষিত হব না। আমরা কখনোই সেই জীবনটা নিজেদের জীবনের সাথে কখনোই তুলনা করব না, না? প্রত্যেকটা পরিত্রাণপ্রাপ্ত ব্যক্তিদের জীবনে, বিশ্বাসীদের জীবনে ঈশ্বরের একটি সুন্দর মডেল আছে, ডিজাইন আছে। যেমন এই বাড়িটা করার সময় যিনি ইঞ্জিনিয়ার, তিনি খুব সুন্দর করে ডিজাইন করেছিলেন, তিনি খুব সুন্দর করে কল্পনা করেছিলেন যে এই বাড়িটি দেখতে কেমন হবে, কোথায় কোন জিনিসটি থাকবে, এবং তিনি জানেন যে কোন জায়গায় কোন জিনিসটি থাকলে এই বাসাটিকে, এই ঘরটিকে খুব সুন্দর দেখাবে। ঠিক ঈশ্বর জানেন আমাদের জীবনে কোন জিনিসটা কোথায়, কিভাবে, কোন জিনিসগুলো থাকলে আসলে আমাদের বিশ্বাসের জীবনটা বৃদ্ধি পাবে, শক্তিশালী হব, না? এটা তিনি জানেন। আর এই কারণেই তিনি দুষ্টদেরকে সুযোগ দিচ্ছেন, কারণ ঈশ্বর তিনি আসলে পাপীদেরকে অনেক বেশি ভালোবাসেন। আমরা 2 পিতর 3 অধ্যায় থেকে জানতে পারি, না, যে কেন যীশুখ্রিস্ট দ্বিতীয় আগমন করছেন না। কারণ তিনি অপেক্ষা করছেন। এখনো অনেক মানুষ মন ফিরায়নি, এখনো অনেক মানুষ পরিত্রাণ পায়নি। কারণ স্বর্গে অনেক জায়গা আছে, ঈশ্বর চান যেন সব মানুষগুলো যেন পরিত্রাণ পায়। যোহন 3 অধ্যায় 3 পদে আছে, পরিত্রাণ না পেলে, নতুন জন্ম না পেলে কেউ আসলে সেই স্বর্গরাজ্য দেখতে পারবে না। এজন্য তিনি অপেক্ষা করছেন, তিনি দুষ্টদেরকেও ভালোবাসেন, না, যেন তারা পরিত্রাণের কাছে আসতে পারে, এবং যারা বিশ্বাসী তারা যেন ঈশ্বরের উপরে নির্ভর করতে পারে যে কোনো অবস্থা, যে কোনো পরিস্থিতিতে, না? ঠিক বাবিলের একজন রাজা ছিলেন, তার নাম কি? নবুখতনেস্বর, না? তিনি জিহুদার রাজা জিহোয়াকিম, তাকে বন্দি করেছিলেন এবং পুরো জেরুসালেমকে তিনি দখল করেছিলেন। তিনি নিজেকে মনে করেছিলেন আমি অনেক শক্তিশালী, না? ইসরায়েলের মতো ইসরায়েলের রাজাকে, জেরুসালেমকে আমি দখল করেছি, তার মানে আমি অনেক শক্তিশালী। কিন্তু সে নিজেও জানে না যে আসলে এই ক্ষমতাটা ঈশ্বর তাকে দিয়েছেন, অর্থাৎ ইসরায়েল জাতিকে ঈশ্বর এই
নবুখতনেছরের হাতে সমর্পণ করেছিলেন, ঈশ্বর সমর্পণ করেছিলেন, কিন্তু তিনি মনে করতেন যে না, এটা আমি আমার শক্তিতে এই জেরুসালেমকে অবরোধ করেছি, ইসরায়েলকে আমি বন্দী করেছি। এবং জেরুসালেম অবরোধ করার পরে তিনি ঈশ্বরের গৃহের কিছু পাত্র তিনি চুরি করে এনেছিলেন না। এবং কেন এটা হয়েছিল, কেন ঈশ্বর এই ঘটনাটা ঘটতে দিয়েছিলেন? কারণ ইসরায়েল জাতির পাপ, তারা যখন ঈশ্বরের অবাধ্য হয়েছিলেন, আর এই কারণে ঈশ্বর না তাদের সেই রাজার হাতে ইসরায়েল জাতিকে সমর্পণ করেছিলেন। এবং সেই সময় এই নবুখতনেছর নিজেকে অনেক শক্তিশালী মনে করেছিলেন, ঠিক ঈশ্বরের সমতুল্য। এই কারণে তিনি কি করেছিলেন? একটি স্বর্ণময় প্রতিমা নির্মাণ করেছিলেন এবং তিনি মনে করেছিলেন যে আমি ঈশ্বর। আর এই কারণে তিনি আদেশ দিয়েছিলেন যেন সমস্ত মানুষ এই স্বর্ণময় প্রতিমার সামনে কি করে? প্রণাম করে না, সবাই যেন তাকে প্রণাম করে, যেটা দানিয়েল তার 3 অধ্যায়ে আছে। কিন্তু ঈশ্বর কি করেছিলেন? ঈশ্বর এই নবুখতনেছর রাজার যে গর্ব, যে অহংকার, তিনি কি করেছিলেন? ধ্বংস করে দিয়েছিলেন না। কিভাবে ধ্বংস করে দিয়েছিলেন? যে এই নবুখতনেছর রাজাকে ঈশ্বর কোথায় পাঠিয়েছিলেন? তিনি তাকে এমন শাস্তি দিয়েছিলেন, এমনভাবে তার গর্বটাকে, অহংকারটাকে নিচে নামিয়ে দিলেন যে শেষ পর্যন্ত এই রাজা, পশু চেনেন? পশু, গরু, গরু যেভাবে ঘাস খায়, তিনি সেই পশুদের সাথে ঘাস খেতেন মানুষ, মানে তাকে একদম নিচুতে নামিয়ে দিয়েছিলেন না। কিসের কারণে? তার সেই গর্ব, তার সেই অহংকারের কারণে না। যদিও তিনি নিজেকে অনেক পরাক্রমশালী মনে করেছিলেন, বাট শেষ পর্যন্ত না ঈশ্বর দেখিয়ে দিলেন যে তিনি একমাত্র সত্যময় ঈশ্বর। এবং এই নবুখতনেছর তিনি পরে স্বীকার করতে বাধ্য হয়েছিলেন যে ইসরায়েলের ঈশ্বরই একমাত্র সত্যময় ঈশ্বর। এই জন্য শয়তান এবং তার দূত, যারা ঈশ্বরের বিপক্ষ, বর্তমানে হয়তোবা তারা অনেক পরাক্রমশালী, শয়তান এবং তার দূতেরা না, কিন্তু খুব শীঘ্রই তাদেরকে কোথায় ফেলে দেওয়া হবে? অনন্তকালীন নরকে। এই জন্য দুষ্টেরা হয়তোবা পৃথিবীতে অনেক আনন্দ, শান্তি বা পরাক্রমের সাথে তারা চলছে, কিন্তু একদিন তাদের গন্তব্যস্থল কোথায়? অনন্তকালীন নরক। মতি 25:41 পদে আছে না। পরে রাজা তার বাম দিকের স্থিত লোকদেরকে বলবেন, ওহে শাপগ্রস্ত লোক সকল, আমার নিকট হইতে দূর হও। দিয়াবল ও তাহার দূতগণের জন্য যে অনন্ত অগ্নি প্রস্তুত করা গিয়াছে, তাহার মধ্যে যাও। এই দিয়াবল এবং তার দূতগণের গন্তব্যস্থল কোথায়? অনন্তকালীন নরক। এজন্য যারা বিশ্বাসী, তারা এই পৃথিবীতে হয়তোবা দুঃখ, যন্ত্রণা, অভাব, অনটন, নানা ধরনের কষ্টে তারা ভুগতে পারে। এবং এটা ঈশ্বরের বাক্যই বলছে। গীতসংহিতা 34:19 পদে আছে, ধার্মিকের বিপদ অনেক। ঈশ্বর বলেন না যে ধার্মিকের বিপদ অল্প না। যারা ধার্মিক, যারা সত্যিকারের বিশ্বাসী, যারা সত্যিকারের পরিত্রাণ পেয়েছে, তাদের বিপদ অনেক না। অনেকেই ঘুমাচ্ছে না, আমরা তাদেরকে একটু জাগাই না, কারণ ঈশ্বরের বাক্য আমরা শুনছি, ঘুম আসতে পারে, কিন্তু আমরা যেন একটু সতেজ হয়ে নেই না। এজন্য ধার্মিকরা যেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে এবং ধার্মিকরা যেন নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না, যে দুষ্টদের সেই উন্নতি দেখে তারা যেন হিংসা না করে, আকর্ষিত না হয়, নিজেকে যেন দমন করতে পারে। এটাকে বলে ইন্দ্রিয় দমন। এজন্য প্রকৃত ধার্মিকদের জীবন যেন ঈশ্বর কেন্দ্রিক হতে পারে। তারা মানুষের দিকে দৃষ্টিপাত করবে না, তারা তাদের খ্রিস্টান জীবনটা শুধুমাত্র ঈশ্বরের উপরই তারা নির্ভর করবে। এজন্য ঈশ্বর দাউদকে বলেছিলেন, সে আমার মনের মতো লোক। প্রেরিত তার 13:22 পদে আছে। কেন কেন ঈশ্বর বলেছিলেন দাউদকে যে সে আমার মনের মতো লোক? কেন? কারণ দাউদের জীবন ছিল ঈশ্বর কেন্দ্রিক জীবন। কি সুখে, কি দুঃখে, কি আনন্দে, যে কোনো পরিস্থিতিতে তার জীবনের মূল কেন্দ্রবিন্দু কে ছিলেন? ঈশ্বর ছিলেন। তিনি ঈশ্বরের উপরে নির্ভর করেছিলেন, কোনো মানুষের উপরে তিনি নির্ভর করেননি। ঠিক আমাদের খ্রিস্টান জীবনটাও যদি দাউদের মতো ঈশ্বর কেন্দ্রিক হয়, তাহলে ঈশ্বরও আমাদের বিষয়ে সাক্ষ্য দেবেন, তুমি আমার মনের মতো লোক। মনের মতো লোক না, এই মনের মতো লোককে আসলে তিনি ব্যবহার করতে চান। এজন্য আসুন আজকে আমরা সেই ঈশ্বর কেন্দ্রিক জীবনযাপন করতে পারি শেষ দিন পর্যন্ত। এজন্য আমার প্রচারের বা আজকে প্রচার যে সারমন আছে, সেটার টাইটেলটা হচ্ছে আসুন আমরা ঈশ্বর কেন্দ্রিক জীবনযাপন করি। তো আসলে গীতসংহিতা 37 অধ্যায়ে যেভাবে দাউদ ধার্মিকদের সদাপ্রভু কেন্দ্রিক জীবনের কথা যেহেতু বলেছেন, এটা শুধুমাত্র সেই সময়ের ধার্মিকদের জন্য না। অর্থাৎ দাউদ যখন লিখেছিলেন গীতসংহিতা 37 অধ্যায়, এটা শুধু সেই সময়ের ধার্মিকদের জন্য না, এটা আজকে বর্তমানে যারা প্রকৃত ধার্মিক তাদের জন্য। তাহলে এখন প্রশ্ন, খাঁটি ধার্মিক কারা?
তাদেরকে ধার্মিক বলা হয়। যারা নতুন জন্ম পায়নি, যারা পরিত্রাণ পায়নি, কিন্তু তারা গির্জায় যাচ্ছে, প্রার্থনা করছে, উপবাস করছে, সুন্দর গান করছে, প্রচার করছে, আশ্চর্য কাজ করছে, তারা কি ধার্মিক? তারা কি ধার্মিক এই ভালো কাজগুলোর জন্য? না। যিশায়া 64 অধ্যায় 6 পদে আছে, আমাদের সর্বপ্রকার ধার্মিকতা মলিন বস্ত্রের সমান। না, আমরা পত্রের ন্যায় জীর্ণ হই, আমাদের অপরাধ সকল আমাদেরকে বায়ুর ন্যায় আমাদেরকে উড়াইয়া লইয়া যায়। তার মানে পরিত্রাণ বা নতুন জন্ম না পেয়ে যদি কেউ গির্জায় যায়, প্রার্থনা করে, আশ্চর্য কাজ করে, ধর্মকর্ম করে, না, এগুলো, এই কাজগুলো যারা করে তাদেরকে ঈশ্বর কখনোই বলবেন না তারা ধার্মিক। না, ঈশ্বরের দৃষ্টিকোণ থেকে তারা প্রকৃত ধার্মিক নয়। এই কারণে বিচারের দিনে তিনি কি বলবেন? মতি 7 অধ্যায় 23 পদে আছে, না, সেদিন অনেকে আমাকে বলবে, হে প্রভু, হে প্রভু, আপনার নামে কি ভূত ছাড়াই নাই, আশ্চর্য কাজ করি নাই, না, আপনার নামে কি অনেক পরাক্রম কার্য করি নাই? কিন্তু আমি সেদিন তাদেরকে বলবো, আমি কখনো তোমাদেরকে জানি নাই, হে অধর্মচারীরা, আমার নিকট হইতে দূর হও। কেন যিশু তাদেরকে চিনতে পারবেন না? কারণ তারা প্রকৃত ধার্মিক না, তারা পরিত্রাণ বা নতুন জন্ম পায়নি। এই জন্য সত্যিকারের ধার্মিক কারা? সত্যিকারের ধার্মিক হচ্ছে তারা যারা যারা সত্যিকারের অনুতপ্ত হয়েছে, যারা সত্যিকারের মন পরিবর্তন করেছে এবং অনুতপ্ত মন পরিবর্তন করে তারা যীশুখ্রিস্টের বহুমূল্য রক্তের মধ্য দিয়ে অনন্তকালীন পাপের ক্ষমা তারা লাভ করেছে যীশুখ্রিস্টের বহুমূল্য রক্তের মধ্য দিয়ে। না, আমরা অনেক সময় শুনি, অনেকেই সাক্ষ্য দিয়ে থাকেন যে কিভাবে আমি পরিত্রাণ পেয়েছি, স্বর্গে যাওয়ার নিশ্চয়তা পেয়েছি। আমি অনেক প্রার্থনা করেছি এবং প্রার্থনা করতে করতে আমি একটা সাদা ধবধবে জিনিস দেখলাম, তারপরে আমার কেমন একটা শরীরে অনুভূত হলো, এটাই আমার পরিত্রাণ। অনেকে বলেন যে আমি বাপ্তিস্ম নিয়েছি, এটা আমার পরিত্রাণ। খুব কম মানুষই বলে যে আমি যীশুখ্রিস্টের বহুমূল্য রক্তের মধ্য দিয়ে আমার সমস্ত পাপের ক্ষমা পেয়েছি, ঠিক এটাকে আমি বিশ্বাস করেছি, আমার কোনো ধর্মকর্মের মধ্য দিয়ে আমি পরিত্রাণ পাইনি। এই সাক্ষ্যটা বাইবেল বাইবেল কর্তৃক যে সাক্ষ্যটা, এটা অধিকাংশ মানুষের মধ্যে নেই। এই জন্য তারা ঈশ্বরের দৃষ্টিকোণ থেকে প্রকৃত ধার্মিক না। তাহলে প্রকৃত ধার্মিক কারা? যারা যীশুখ্রিস্টের বহুমূল্য রক্তের মধ্য দিয়ে, তাদের নিজের ধর্মকর্ম না, ঠিক তারা যারা পরিত্রাণ পেয়েছে। আমরা গত সপ্তাহে 3 অধ্যায় 4 থেকে 7 পদটা মুখস্থ করেছিলাম, না? কিন্তু যখন আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের মধুর স্বভাব মানব জাতির প্রতি প্রেম প্রকাশিত হইল, তখন তিনি আমাদের কৃত ধর্মকর্ম হেতু নয়, কিন্তু আপনার দয়া অনুসারে পুনর্জন্মের স্নান ও পবিত্রতার নতুনীকরণ দ্বারা আমাদেরকে পরিত্রাণ করিলেন। আমাদের ধর্মকর্মের গুণে নয়, তার অনুগ্রহ, তার দয়া, তার বহুমূল্য রক্তের মধ্য দিয়ে তিনি আমাদের সমস্ত পাপ কি করেছেন? ঢেকে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। সমস্ত পাপের মূল্য কি করেছেন? পরিশোধ করেছেন, না, তার বহুমূল্য রক্ত দ্বারা। এজন্য সেই অনুগ্রহকে যারা বিশ্বাস করেছে তারাই হচ্ছে প্রকৃত ধার্মিক। গালাতীয় 2 অধ্যায় 16 পদে আছে, আসুন একসাথে পড়ি। গালাতীয় তার 2 অধ্যায় 16 পদ। গালাতীয় 2 অধ্যায় 16 পদ, আসুন আমরা একসাথেই পড়ি। 274 পৃষ্ঠা, আসুন একসাথেই পড়ি, সবাই জোরে জোরে পড়ি। তথাপি বুঝিয়াছি, ব্যবস্থার কার্যহেতু নয়, কেবল যীশুখ্রিস্টে বিশ্বাস দ্বারা মনুষ্য ধার্মিক গণিত হয়। সেই জন্য আমরাও খ্রিস্ট যীশুতে বিশ্বাসী হইয়াছি, যেন ব্যবস্থার কার্যহেতু নয়, কিন্তু খ্রিস্টে বিশ্বাস হেতু ধার্মিক গণিত হই। কারণ ব্যবস্থার কার্যহেতু কোনো মনুষ্য ধার্মিক গণিত হইবে না। আমেন। যীশুখ্রিস্ট কি করেছেন? যেটাকে আমরা বিশ্বাস করেছি, তিনি ক্রুশে তার সমস্ত বহুমূল্য রক্ত তিনি কি করে দিয়েছেন? ঢেলে দিয়েছেন, না? এই কারণে 1 পিতর 1 অধ্যায় 9 পদে আছে যে নির্দোষ ও নিষ্কলঙ্ক মেষশাবক স্বরূপ খ্রিস্টের বহুমূল্য রক্ত দ্বারা মুক্ত হইয়াছ। ইফিসীয় 1 অধ্যায় 7 পদেও আছে, যাহাতে আমরা তাহার রক্ত দ্বারা মুক্তি অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি। তার রক্তের মধ্য দিয়ে, বহুমূল্য রক্তের মধ্য দিয়ে আমরা সমস্ত পাপের ক্ষমা পেয়েছি। ঠিক এই বিশ্বাসে যারা আমরা বিশ্বাস করেছি তারাই হচ্ছে প্রকৃত ধার্মিক, তাদেরকে বাইবেল বলছে ধার্মিক, না? আর এই ধার্মিকদের জন্যই গীতসংহিতা 37 অধ্যায়। যারা প্রকৃত ধার্মিক তাদের জন্য গীতসংহিতা 37 অধ্যায়। কারণ যারা খাঁটি ধার্মিক তাদের তাদের প্রভু, তাদের ঈশ্বরকে যীশুখ্রিস্ট, তাদের প্রভু, তাদের ঈশ্বর হচ্ছে যীশুখ্রিস্ট। এই জন্য পরিত্রাণ পাওয়ার মানে হচ্ছে শেষ নয়, পরিত্রাণ পাওয়ার মানে হচ্ছে শুরু। বিশ্বাসের যে জীবন, সে জীবনের শুরু। এই জন্য রোমিও 1 অধ্যায় 17 পদে আছে, ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতুই বাঁচিবে। যারা ধার্মিক, যারা
যীশুখ্রিস্টের রক্তের মধ্য দিয়ে পরিত্রাণ পেয়ে যারা ধার্মিক হয়েছি আমরা আমরা বিশ্বাস হেতুই বাঁচব, বিশ্বাসের দ্বারা আমরা বাঁচবো, কারণ এই বিশ্বাসের মধ্য দিয়ে আমরা পরিত্রাণ পেয়েছি। তাহলে এই বিশ্বাস হেতু বাঁচা মানে কি? এই বিশ্বাস হেতু বাঁচার মানে হচ্ছে প্রতিদিন সর্বদা সব পরিস্থিতিতে বাক্য অনুসারে জীবনযাপন করা। হ্যাঁ, ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচবে। তাহলে কিভাবে আমি বিশ্বাসের মধ্য দিয়ে বাঁচবো? কিভাবে? তার মানে এই বিশ্বাসের মধ্য দিয়ে বাঁচার অর্থই হচ্ছে বাক্য অনুসারে সর্বদা প্রতিদিন সব পরিস্থিতিতে জীবনযাপন করা। অর্থাৎ বিশ্বাসীদের জীবনযাপন করা উচিত কি অনুসারে? বাক্য অনুসারে। বাক্য, এই বাক্যটাই হচ্ছে ধার্মিকদের গাইডলাইন, এই বাক্যটাই হচ্ছে বিশ্বাসীদের পথের আলো, যে বাক্য থেকে আমরা আমাদের জীবনটা পরিচালনা করব। আর এটাকেই বলে ঈশ্বর কেন্দ্রিক জীবন। এই বাক্য আমাদেরকে ঈশ্বরের কাছে রাখে না। এবং আরেকটি মাধ্যম হচ্ছে ঈশ্বরের আত্মিক পরিবার বা মণ্ডলী, যে মণ্ডলীর মধ্য দিয়ে আমরা ঈশ্বর কেন্দ্রিক জীবনযাপন করতে পারি না। এই বাক্য এবং মণ্ডলী যদি না থাকতো তাহলে ঈশ্বর কেন্দ্রিক জীবনযাপন করাটা এই বর্তমান সময়ে আমাদের জন্য খুবই কঠিন হয়ে যেত। আর এই কারণেই ঈশ্বর তিনি আমাদেরকে এই দুটো গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছেন। এই জন্য 3 পদে আছে, 37 অধ্যায় 3 পদ। সদাপ্রভুতে নির্ভর রাখো, সদাচরণ করো, দেশে বাস করো, বিশ্বস্ততার ক্ষেত্রে চরো। আমি যদি সহজ ভাষায় পড়ি, একদম সহজ ভাষায়, সদাপ্রভুর উপরে আস্থা রাখো এবং এখানে আছে সদাচরণ করো। এই সদাচরণ করার অর্থ হচ্ছে ভালো কাজ করো, সহজ বাংলায় ভালো কাজ করো। তারপরে আছে দেশে বাস করো, অর্থাৎ যখনই আমরা পরিত্রাণ পাই তখন আমরা স্বর্গীয় দেশের বাসিন্দা হই। এফেসীয় 2 অধ্যায় 19 পদে আছে, আর তোমরা স্বর্গপুরীর প্রজা না, আর তোমরা প্রবাসী ও বিদেশী নহ, কিন্তু ঈশ্বরের বাটির লোক। আমরা ঈশ্বরের বাটির লোক। ঈশ্বরের বাড়ি কোথায়? স্বর্গ না। ঠিক আমাদের বাড়িটা এখন কোথায়? স্বর্গ। সে দেশটা, স্বর্গীয় দেশটা হচ্ছে এখন আমাদের দেশ। এজন্য যারা আমরা পরিত্রাণ পাই আমাদের হৃদয়ে একটা প্রত্যাশা থাকে, আমাদের হৃদয়ে একটা আনন্দ থাকে, শান্তি থাকে না, এবং আমরা শান্তিতে দেশে বাস করতে পারবো একদিন না, সেই প্রত্যাশা আমাদের আছে। এবং তারপরে আছে বিশ্বস্ততার ক্ষেত্রে চরো। যদি সহজভাবে পড়ি তাহলে হচ্ছে এটাই, যে ক্ষেত্রে বিশ্বস্ততার চাষ করো, চাষ করো। বিশ্বস্ততাকে চাষ করতে বলা হচ্ছে। যেভাবে আমরা আলু, চাল, ডাল আমরা চাষ করি, বিভিন্ন ফসল চাষ করি, ঠিক বিশ্বস্ততা যেন চাষ করতে পারি, চাষ। এবং আরেকটি অর্থ যদি আমরা বলি তাহলে ঈশ্বরের বিশ্বস্ততায় পুষ্ট হওয়া। বুঝতে পারছি? এই বিশ্বস্ততার ক্ষেত্রে চরো বলতে ঈশ্বরের বিশ্বস্ততায় পুষ্ট হওয়া, অর্থাৎ পুষ্টি লাভ করা। ঈশ্বরের যে বিশ্বস্ততা আছে সেই বিশ্বস্ততা যেন ধার্মিকদের মধ্যেও প্রচুর পরিমাণে থাকতে পারে, তারা যেন এই বিশ্বস্ততাকে চাষ করতে পারে এবং এই বিশ্বস্ততা যেন দিনের পর দিন বৃদ্ধি পেতে পারে। এই জন্যই বলা আছে বিশ্বস্ততার ক্ষেত্রে চরো। এজন্য পবিত্র আত্মা দাউদের মধ্য দিয়ে আসলে বিশ্বাসীদেরকে এই বিশ্বস্ততা থেকে পুষ্টি লাভ করতে বলছেন, যেন আমরা পুষ্টি লাভ করতে পারি, বিশ্বস্ততার পুষ্টি লাভ করতে পারি, যেন আত্মিকভাবে আমরা বৃদ্ধি পেতে পারি। আমরা অনেক সময় শারীরিক বৃদ্ধি নিয়ে অনেক চিন্তা করি, যখন ছোট বাচ্চারা খায় না, যখন ছোট বাচ্চাদের শারীরিক বৃদ্ধি হয় না না, আমরা অনেক বেশি চিন্তা করি। ঠিক একই রকম আমাদের আত্মিক বৃদ্ধি নিয়েও চিন্তা করতে হবে, যারা প্রকৃত বিশ্বাসী, যারা খাঁটি ধার্মিক। কারণ এই গীতসংহিতা 37 অধ্যায়টা তাদের উদ্দেশ্যেই লেখা হয়েছে না। যদি আমি যদি মনে না করি যে আমি ধার্মিক, এই ধার্মিক বলতে আমি এটাই বুঝাচ্ছি যারা যীশুখ্রিস্টের রক্তের মধ্য দিয়ে যারা পরিত্রাণ পেয়েছি না। আমরা সবাই সাক্ষ্য দিয়েছি যে আমাদের পাপের কারণে আমরা নরকেই যেতাম, সেটাই আমাদের গন্তব্যস্থল ছিল, কিন্তু যীশুখ্রিস্টের রক্তের মধ্য দিয়ে সমস্ত পাপের ক্ষমা পেয়ে, সমস্ত অনন্তকালীন পরিত্রাণ পেয়ে আমরা আসলে ধার্মিক হয়েছি। এজন্য আমাদের জন্য, ধার্মিকদের জন্য এই বিশ্বস্ততার খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে ঈশ্বর তিনি বিশ্বস্ত। বিশ্বস্ততার অর্থটা কি? বিশ্বস্ততার অর্থটা হচ্ছে ঈশ্বর যেটা প্রতিজ্ঞা করেন সেটা কখনোই তিনি ভঙ্গ করেন না, কখনোই ভঙ্গ করেন না। এটি হচ্ছে বিশ্বস্ততা। ঠিক এই বিশ্বস্ততা যেন আমাদের মধ্যেও থাকতে পারে। একটি ছোট গাছ সে যখন বৃদ্ধি পায় তার আগের প্রসেসটা কি? তার আগের প্রসেসটা হচ্ছে সে মাটি, সূর্য, পানি এবং বাতাস থেকে কি পায়? পুষ্টি পায় না। ছোট্ট একটি গাছ, কিন্তু এই 4টি উপাদান থেকে যখন সে ধীরে ধীরে পুষ্টি পায় তখনই সে একটি বড় গাছে ধীরে ধীরে রূপান্তরিত হয়। ঠিক আমাদের খ্রিস্টান জীবনও তাই।
যখনই ঈশ্বরের বিশ্বস্ততাকে আমরা চাষ করব আমাদের খ্রিস্টান জীবনে, তখনই আমাদের জীবনটা হবে ঈশ্বর কেন্দ্রিক জীবন। তখনই আমরা বিশ্বস্ততায় আরো ফলবান হতে পারবো, পুষ্টি লাভ করতে পারবো না। এই জন্য আমাদের জীবনে যেন এই বিশ্বস্ততা থাকতে পারে না, চাষ করতে পারি আমরা। এই জন্য 3 পদে আছে, সদাপ্রভুতে নির্ভর রাখো, সদাচরণ করো, দেশে বাস করো, বিশ্বস্ততার ক্ষেত্রে চরো না। এই জন্য তখনই আমরা ঈশ্বরের বিশ্বস্ততায় পুষ্ট হই, পুষ্টি লাভ করি, তখনই যখন আমরা অন্যের প্রশংসা পাওয়ার জন্য কাজ না করি। অর্থাৎ আমরা যা করব সেটা শুধুমাত্র ঈশ্বরের জন্য করব, প্রাণের সহিত করব, কাউকে দেখানোর জন্য নয়, এবং কেউ দেখে আমার প্রশংসা করবে সেজন্য নয়, কিন্তু যিনি দেখেন, যিনি পুরস্কার দিতে পারেন তার জন্য। আর এটাই হচ্ছে সেই বিশ্বস্ততায় পুষ্ট হওয়ার একটি জীবন না। এই জন্য যারা প্রকৃত ধার্মিক, যারা প্রকৃত বিশ্বাসী, তারা কখনোই সেই প্রশংসা পাওয়ার জন্য কাজ করে না, তারা শুধুমাত্র ঈশ্বরের জন্য প্রাণের সাথে কাজ করে, প্রাণের সাথে কাজ করে। মতি 6 অধ্যায় 1 পদ, আসুন একসাথে পড়ি। মতি 6 অধ্যায় 1 থেকে 4 পদ। মতি 6 অধ্যায় 1 থেকে 4 পদ। পবিত্র বাইবেল সেমিনারের যে ধৈর্য, সেটা এখন আমাদেরকেও দিতে হচ্ছে না। সেমিনারে যখন এই সেশনগুলো আসে দুপুরে, তখন তারা ঘুমায়, ঝুলে পড়ে, ঠিক আমরাও তাই। এই জন্য আমাদেরও পরীক্ষা না, বিশ্বাসী হিসেবে আমরাও যেন ঘুমিয়ে না পড়ি। এটা আমাদের জন্য খুব একটি আদর্শ। যারা সেমিনারে আসবে আমরা তাদেরকে একদিন জাগাবো, ঘুমিও না। আর আমরা যদি ঘুমিয়ে পড়ি তাহলে তারাও ঘুমাবে। মতি 6 অধ্যায় 1 থেকে 4 পদ আমি পড়ছি। সাবধান, লোককে দেখাইবার জন্য তাহাদের সাক্ষাতে তোমাদের ধর্মকর্ম করিও না, করিলে তোমাদের স্বর্গস্থ পিতার নিকটে তোমাদের পুরস্কার নাই। অতএব তুমি যখন দান করো, তখন তোমার সম্মুখে তুড়ি বাজায়ও না, যেমন কপটীরা লোকের কাছে গৌরব পাইবার জন্য সমাজগৃহে ও পথে করিয়া থাকে। আমি তোমাদেরকে সত্য কহিতেছি, তাহারা আপনাদের পুরস্কার পাইয়াছে। কিন্তু তুমি যখন দান করো, তখন তোমার দক্ষিণ হস্ত কি করিতেছে তাহা তোমার বাম হস্তকে জানিতে দিও না, এইরূপে তোমার দান যেন গোপনে হয়, তাহাতে তোমার পিতা যিনি গোপনে দেখেন তিনি তোমাকে ফল দিবেন। আসলে এই জগতের যারা লোক, জগতের লোকদের বৈশিষ্ট্যটা কি? জগতের লোকদের বৈশিষ্ট্যটা হচ্ছে তারা লোক দেখানো ধর্মকর্ম করতে অনেক ভালোবাসে। দেখো আমি কত সুন্দর প্রার্থনা করতে পারি, দেখো আমি কত সুন্দর প্রচার করতে পারি, দেখো আমি কত সুন্দর উপবাস করেছি, কতদিন আমি উপবাস করেছি জানো, দেখো আমি কত সুন্দর গান প্রস্তুত করেছি, দেখো সবাই আমার প্রশংসা করো। হ্যাঁ, ঠিক এরকম এটা জগতের লোকদের এই মনোভাবটি রয়েছে, অন্যের প্রশংসা পাওয়ার জন্য তারা কাজ করে। এবং যখন অন্যেরা তার অনেক প্রশংসা করে, তখন সে কি করে? অনেক প্রাণপণ করে, প্রচুর প্রাণপণ করে এবং অনেক প্রাণপণ করার চেষ্টা করে। এবং তারা লক্ষ্য করে যে আমি যা করছি এগুলো কেউ দেখছে তো, আমি যা করছি সে আমাকে তারা আমার প্রশংসা করছে তো। এবং যদি সে না করে, যদি কেউ প্রশংসা না করে, কেউ লক্ষ্য না করে, তখন কি হয়? তখন সে আর প্রাণপণ করে না। তার মানে কি? তার মানে সে লোক দেখানো সে প্রাণপণ করছে হয়তোবা না। কিন্তু যারা প্রকৃত বিশ্বাসী, যারা খাঁটি ধার্মিক, ঠিক তাদের এই মনোভাবটি থাকা উচিত না। যেহেতু আমরাও দুর্বল, বিশ্বাসীরাও দুর্বল না, ঠিক তারাও এই দুর্বলতায় পর্যবেসিত হয়ে পড়তে পারে যে আমি যা করছি কেউ আমার প্রশংসা করছে কিনা, পাস্টর, ইভাঞ্জেলিস্ট বা যারা রয়েছেন তারা দেখছে কিনা না, এবং তারা আমাকে ধন্যবাদ দিচ্ছে কিনা। কেউ যে দিক আর না দিক না, কিন্তু যিনি গোপনে দেখছেন তিনি আমাদের পুরস্কার দেবেন। আমরা যদি সেই পুরস্কারটা এখনই মনে মনে প্রত্যাশা করি সেই জগতের মানুষদের কাছ থেকে, তাহলে স্বর্গস্থ পিতা স্বর্গে কি পুরস্কার দেবেন? আমরা তো এখনই সেই পুরস্কারগুলো চাচ্ছি না। এজন্য আমাদের অপেক্ষা করা দরকার, ধৈর্য ধরা দরকার, এবং যেটা কেউ দেখবে না বা কারো সাক্ষাতে নয় না, আমরা যেন ঈশ্বরের সাক্ষাতে যেন সেই কাজগুলো করতে পারি, যে ভালো কাজগুলো তিনি আমাদের হৃদয়ে চেতনা দেন না। এজন্য যাকব 4 অধ্যায় 16 পদে আছে, বস্তুত যে সৎকর্ম করিতে জানে অথচ না করে তাহার পাপ হয়। পবিত্র আত্মা আমাদেরকে অনেক ধরনের সৎ কাজ করতে উৎসাহিত করেন না, এবং সেই সৎ কাজগুলো যেন আমরা করে যেতে পারি। কেউ আমার প্রশংসা করুক বা না করুক, কেউ দেখুক এবং না দেখুক না, কিন্তু আমি প্রভুর জন্য এই কাজটা করে যেতে চাই এবং প্রভুর কাছ থেকে একদিন সেই পুরস্কারটা লাভ করতে চাই।
এজন্য যারা আমরা বিশ্বাসী, আমাদের কখনোই এরকম মনোভাব থাকা উচিত না। না, আমরা কখনোই হতাশ হব না, আমরা কখনোই ভেঙে পড়বো না যদি কেউ আমাদের প্রশংসা না করে, যদি কেউ আমাদের ধন্যবাদ না দেয়। না, আমাদের ধন্যবাদ, আমাদের প্রশংসা স্বর্গে কে দিবেন? ঈশ্বর দেবেন। না, তিনি যখন সমস্ত দূতগণের সাক্ষাৎ আপনাকে প্রশংসা দেবেন, ধন্যবাদ দেবেন আপনার বিশ্বাসের প্রাণপণের জন্য, না, যেটা কেউ জানে না, কেউ দেখে না, না, সেই দিন জানতে পারবে, ওয়াও, তুমি পৃথিবীতে ঠিক এভাবে এত কিছু করেছো যেটা একদম জানতামই না। না, আমি চার্চে ছিলাম, ফেলোশিপে ছিলাম, কিন্তু জানতামই না যে তুমি এত কিছু করেছো প্রভুর জন্য। তখন প্রভু এটা সবাইকে সারপ্রাইজ দেবেন। না, আমরা যেন সেই সারপ্রাইজের জন্য অপেক্ষা করতে পারি। না, এই জন্য আমরা যেন সেই পুরস্কারের জন্য ঈশ্বরের বিশ্বস্ততায় পুষ্টি পেতে পারি। এটি হচ্ছে ঈশ্বরের বিশ্বস্ততায় পুষ্ট হওয়া। যারা দিনের পর দিন ঈশ্বরের বিশ্বস্ততায় বৃদ্ধি পায়, পুষ্টিতে পুষ্টিতে যারা মানে পুষ্টিতে শক্তিশালী হয়, তারা আসলে ম্যাচিওর। না, তারা ঠিক এভাবেই চলতে পারে। আসুন আমরা সেইভাবে চলার চেষ্টা করি যেন ঈশ্বর সেদিন আমাদেরকে আশীর্বাদ করতে পারেন। এই জন্য ঈশ্বরের বিশ্বস্ততায় তখনই আমরা পুষ্ট হই। আরেকটি বিষয়, যখন আমরা বাক্য কেন্দ্রিক জীবনযাপন করি। আজকে সকালে পাস্টরও তিনি বলেছিলেন যে আমরা যেন বাক্যকে ভালোবাসতে পারি, বাক্য যেভাবে বলে ঠিক সেইভাবে চলতে পারি। কি মনে করেন? সোজা? খুবই সোজা? খুবই কঠিন, খুবই কঠিন। বাক্য যদি বলে, এই মুহূর্তে যদি বলে যে বিশ্বাসীদের খারাপ অভ্যাসগুলো ত্যাগ করতে হবে, খারাপ যে অভ্যাসগুলো আছে ত্যাগ করতেই হবে। আমি যে নেশা করি, আমি যে জিনিসটি খাই, আমার যে খারাপ আচরণটি আছে, আমি যে নিন্দা করি, যে সমালোচনা গুলো করি, যে কথা দ্বারা মানুষকে আঘাত দেই, এটা আমাকে ত্যাগ করতেই হবে। আপনি যদি এই বাক্যটা শোনেন, আপনি কি পারবেন? পারবেন সাথে সাথে ত্যাগ করতে? এজন্য বাক্য অনুসারে জীবনযাপন করা আসলে এটা খুবই চ্যালেঞ্জ, খুবই চ্যালেঞ্জ। শুনতে পারি, না, শুনতে পারি, সুন্দর শেয়ারিং করতে পারি, কিন্তু সেই বাক্যটা অনুসারে যখন আমি চলতে যাব, তখন এটা অনেক কষ্টকর, অনেক চ্যালেঞ্জ আমরা দেখতে পাই। এজন্য আমরা চেষ্টা করব, যারা প্রকৃত ধার্মিক তারা আসলে বাক্য অনুসারে জীবনযাপন করার চেষ্টা করা। না, আমরা শুধু শুনবো এবং শোনার পরে সাক্ষ্য দিব, এতেই যেন আমরা বসে না থাকি। যখনই বাক্য বলবে অন্যকে শ্রেষ্ঠ জ্ঞান করো, আমার আমার যে ব্রাদার, যে সিস্টার, না, তাকে শ্রেষ্ঠ জ্ঞান করো, কিন্তু সে আমার বিরুদ্ধে নিন্দা করছে, সমালোচনা করছে, আমি যখন জানতে পারলাম, পারবেন? পারবো তখন? তখন পারবো এই বাক্যের বাধ্য হতে, এই বাক্য অনুসারে চলতে? খুবই কঠিন হয়ে দাঁড়াবে। না, খুবই কঠিন। বাক্য যখন বলবে যে মিথ্যা মণ্ডলীকে ত্যাগ করো, তুমি তো পরিত্রাণ পেয়েছো, যেমন আমাদের ভালোবাসার পাস্টর, না, তিনি বলেছিলেন যে আমি যখন সত্যটা জানতে পেরেছি তখন আমি মিথ্যাকে পরিত্যাগ করেছি। যদি বাক্য বলে, জন 15:3 আছে, আমাতে থাকো, অর্থাৎ যিশু বলছেন যারা পরিত্রাণ পেয়েছে তারা যেন আমার সঙ্গে, অর্থাৎ যেখানে যীশুখ্রিস্ট আছেন, যেখানে তার সত্য সুসমাচার আছে, যেখানে তার পবিত্র বহুমূল্য রক্তের সঠিক বাক্যের অর্থ আছে, ঠিক সেখানে তুমি সংযুক্ত থাকো। না, আপনি কি পারবেন? এই বাক্য যখন শুনবেন তখন কি বাক্যের বাধ্য হতে পারবেন? হয়তোবা সেই মুহূর্তে বলতে পারি আমেন, হালেলুয়া, কিন্তু যখন বের হয়ে যাব তখন আবার খুব কঠিন হয়ে দাঁড়াবে আমার জন্য। না, এই জন্য বাক্য যখন বলবে শত্রুকে প্রেম করো, ক্ষমা করো, বাক্য অনুসারে চলি, আমরা পারবো? এটা খুব কঠিন, খুবই কঠিন। দাউদের জীবন দ্বারা আমরা দেখতে পাই, না, দাউদের জীবন থেকে আমরা শিখতে পাই, জোসেফের জীবন থেকে শিখতে পাই, তাদের জীবনগুলো আমাদের আদর্শ। তারা কিভাবে বাক্য অনুসারে চলতেন, না, কিভাবে তাদের শত্রুদেরকে ভালোবাসতেন, শত্রুদেরকে কিভাবে প্রেম করতেন। দাউদ, শাউল রাজা কতবার তাকে মারার চেষ্টা করেছিলেন, তারপরও দাউদ কখনোই তাকে মারার চেষ্টা করেননি, বারবার তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। জোসেফ তার ভাইকে ক্ষমা করে দিয়েছেন। না, এজন্য বাক্য অনুসারে আমাদের জীবনযাপন করাটা উচিত। না, কারণ আমরা ঈশ্বরের বিশ্বস্ততা পেয়েছি এবং এই বিশ্বস্ততা আমাদেরকে চাষ করতে হবে। না, আপনি যদি আলু শুধু রেখেই দেন, লাগিয়ে একটা আলু, না, সেখানে চাষ করতে হবে, না, সেখানে পানি দিতে হবে, সেখানে অনেক কিছু করতে হবে, তারপরে আসলে সেটা কি হবে? অনেক ফসলে রূপান্তরিত হবে। এই বিশ্বস্ততায় আপনি কখনই পুষ্ট হবেন যখন আপনি এই বাক্যগুলোর বাধ্য হবেন এবং চেষ্টা করবেন, এবং শুধু চেষ্টাই না, যখন আপনি এটা করবেন, আমি যখন করব, বিশ্বাসীরা যখন করবে, ঠিক তখনই আসলে আমরা বিশ্বস্ততায়, ঈশ্বরের বিশ্বস্ততায় পুষ্ট হতে পারবো। হ্যাঁ, ঈশ্বরের বাক্য যখন বলবে যে প্রতিদিন তোমার ক্রুশ বহন করো, যিশু বলেছেন যে কে আমার পিছনে আসতে চায় প্রতিদিন আপনার ক্রুশ বহন করুক, পারবো? হয়তোবা সেই জাগতিক ক্রুশ, মানে সুন্দর ক্রুশ, এটা হয়তোবা বহন করতে পারবো, ওয়াও এই ক্রুশটা অনেক সুন্দর, কিন্তু যখনই সেই বাস্তব ক্রুশ যখন যিশু আপনাকে আমাকে দেবেন যে এই ক্রুশটা আমি তোমার জীবনে দিলাম,
অনেক কষ্টের একটা ক্রুশ তোমার জীবন আমি দিলাম, তখন কি আমি পারবো? হ্যাঁ, তখনও যেন আমরা পারতে পারি। ইয়েস প্রভু। হ্যাঁ, বাক্য অনুসারে জীবনযাপন করা। বাক্য যখন বলবে যে তোমার অর্থ, তোমার মেধা, তোমার উপহার, মানে তোমার অর্থের দশমাংশ দাও। অনেক সময় দশমাংশ বলতে আমরা এটাই বুঝি যে শুধুমাত্র অর্থের না, কিন্তু যারা প্রকৃত ধার্মিক, যারা প্রকৃত বিশ্বাসী, ঈশ্বর তাদের কাছ থেকে কি চান? তাদের সময়ের দশমাংশ চান। ঈশ্বর তাদের কাছ থেকে সময়টাও চান, যে তুমি আমাকে একটু সময় দাও। আমি এত সময় ব্যয় করে স্বর্গ ছেড়ে পৃথিবীতে এসেছি, আমি এত সময় ধরে তোমার জন্য রক্ত ঝরিয়েছি। ক্রুশে তিনি রক্ত ঝরিয়েছিলেন, প্রায় 3 ঘন্টা ক্রুশে ছিলেন। 3টা ঘন্টা তিনি ক্রুশে কার জন্য রক্ত দিয়েছিলেন? আমার জন্য। তুমি আমার জন্য কতটুকু সময় দিচ্ছ? হ্যাঁ, এই জন্য তিনি আমাদের কাছ থেকে শুধু অর্থের দশমাংশ নয়, সময়ের দশমাংশ। অনেক সময় আমাদের এই মেধাটা, এই মেধাটারও দশমাংশ তিনি চান। হ্যাঁ, অনেক ধার্মিক ব্যক্তিরা আছে, অনেক বিশ্বাসীরা আছে, তাদের মেধাটা জগতে ব্যবহার করেন, অনেক সুন্দর করে জগতে ব্যবহার করেন, এবং সেই জগতে ব্যবহার করার জন্য তিনি অনেক হয়তোবা আহ, ভালো সাফল্য পান, ভালো প্রশংসা পান না। কিন্তু ঈশ্বর কি চান? ঈশ্বর চান যেন সেই জগতের থেকেও আগে সেই মেধাটা যেন আমরা ঈশ্বরের কাজে দিতে পারি না, এটাও তিনি চান। যখন তিনি এই বাক্যটা ঈশ্বর দেবেন, তখন কি আমরা কি পারবো সে বাক্যের বাধ্য হতে, যে আমার মেধাটা এখন ঈশ্বরের কাজে আমাকে দিতে হবে? কিভাবে দিব? আমি জগতে দিতে হচ্ছে, জগতে যদি আমি না দিই তাহলে আমি টাকা পাবো না, সংসার চলবে না, অনেক অনেক বিষয়। হ্যাঁ, কিন্তু তারপরও যখন আমরা বাক্য অনুসারে চলবো, ঈশ্বরের কাজে যখন আমি সেই সময়টা, সেই মেধাটা, আমার অর্থটা দিব, তখন ঈশ্বর আমাকে কি করবেন? আশীর্বাদ করবেন, দয়া করবেন। আমার যে বিশ্বস্ততায় তিনি কি করবেন? পুষ্ট করবেন, শক্তিশালী করবেন না। এই জন্য বাক্য যখন বলবে যে জগৎকে প্রেম করিও না, যেটা প্রথম জন 2:15-16 আছে, জগতস্থ বিষয় সকল প্রেম করিও না, খুবই কঠিন এই বাক্যের বাধ্য হওয়া না। বাক্য যখন বলবে যে ইনভাইট করো না, যারা হারানো আত্মা আছে তাদেরকে ইনভাইট করো, প্রভু একবার তো করেছি, 2বার তো করেছি, কিন্তু শোনেনি, আবারও ইনভাইট করো, আবারও ইনভাইট করো না। কারণ ওই বাক্যগুলো ঈশ্বর বারবার আমাদেরকে দিয়ে থাকেন, বারবার দিচ্ছেন কেন? যেন আমরা বারবার তাদেরকে ইনভাইট করতে পারি, বারবার যেন আমরা তাদেরকে আমন্ত্রণ জানাতে পারি না। কারণ এটা ঈশ্বরের বাসনা। ঈশ্বর চান না যেন একজন পাপী বিনষ্ট হোক, তিনি চান প্রত্যেকটা পাপীরা যেন আসলে স্বর্গে যেতে পারে। এজন্য তিনি আমাদের মধ্য দিয়ে সেই ইনভাইটেশনের কাজটা করান, আমাদের মধ্য দিয়ে পবিত্র আত্মা তিনি উৎসাহিত করেন। এই জন্য যখন আমরা এই বাক্যগুলো শুনি, তখন আমরা ঠিকই আমেন বলতে পারি, সুন্দর সাক্ষ্য দেই, কিন্তু সেটা যখন কার্যে রূপান্তরিত করতে যাই, তখন এটা আমাদের জন্য খুবই কঠিন হয়ে দাঁড়ায় না। কিন্তু সেটা যেন কঠিন না হয় না। আমরা যেন সেই বিশ্বাসীদের মতো, যারা আমাদের আগে বিশ্বাসীরা ছিলেন, ঠিক তারা যখনই তারা বাক্য শুনতেন, বলতেন এবং তারা সেটা করতেন, আমরা যেন সেটাই করতে পারি না। এবং আমরা যখন সেই বাক্য শুনবো, এটি কি সহজ বিষয় হবে? ধরুন আমাদের মন অনেক খারাপ, যেটা আমরা প্রত্যাশা করেছি সেটা হয়নি, তখন ঈশ্বর বলছেন কি করো? আনন্দ করো, সতত আনন্দ করো। তখন যদি এটা বলেন, তখন কেমন লাগবে? হ্যাঁ, আপনার মা বাবা দুজনেই একদিনে মারা গিয়েছে, আপনার বোন অনেক অসুস্থ, এবং আপনি প্রচন্ড অর্থনৈতিক সংকটে পড়েছেন, কিন্তু ঈশ্বর বলছেন আনন্দ করো। সেই সময় সেই মুহূর্তে আনন্দ করাটা আসলে খুব কঠিন হয়ে যেতে পারে, কিন্তু তারপর আমাদেরকে কি করতে হবে? সে বাক্য অনুসারে চলতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে বিশ্বাসে পরিপুষ্ট হওয়া, বিশ্বস্ততায় পরিপুষ্ট হওয়া। এই জন্য ঈশ্বর তিনি আমাদেরকে তার বাক্যের মধ্য দিয়ে অনেক প্রতিজ্ঞা দিয়েছেন। যেমন মথি 6:33 আসুন একসাথে পড়ি। মথি 6:33 কি আছে? আসুন একসাথে পড়ি। কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদেরকে দেওয়া হইবে। আমেন। তার মানে ঈশ্বর কি বলছেন? প্রথমে কি? তাহার রাজ্য ও তাহার ধার্মিকতা। তার মানে তিনি এটাই চাচ্ছেন যে আগে তুমি আমার বাক্যের বাধ্য হও, আগে তুমি আমার বাক্য অনুসারে চলো। হ্যাঁ, পরের চিন্তাটা করো না। ভবিষ্যৎটা তিনি পরিবর্তন করবেন, ভবিষ্যৎ পরিস্থিতিটা তিনি রূপান্তর করবেন। ঠিক যেভাবে জল থেকে দ্রাক্ষারস যিশু রূপান্তর করেছিলেন, এটা তো আমার কাছে অসম্ভব। হ্যাঁ, আপনি আমি যদি সারাদিন বলি এই জল দ্রাক্ষারস হও, এই জল দ্রাক্ষারস হও, এক কখনোই হবে না, তাই না? এই জন্য আমরা আগে তার বাক্য অনুসারে চলবো, ভবিষ্যৎটা তিনি রূপান্তর করবেন, তিনি পরিবর্তন করবেন, এটা তার কাজ, এটা আমার কাজ না। হ্যাঁ, অনেক সময় ঈশ্বরের কাজটাও আমরা নিয়ে নেই, ঈশ্বরের যেটা ঈশ্বর করবেন সেটাও আমরা নিজেরা করার চেষ্টা করি না। এজন্য আমাদের কাজটা হচ্ছে আগে ঈশ্বরের বাক্যের বাধ্য হওয়া। হ্যাঁ, যেটাই বাক্য বলবে, যেটাই বলবে ঠিক সেটার কি হওয়া? বাধ্য হওয়া।
এটার রেজাল্টটা নিয়ে চিন্তা করা আমাদের কাজ না, ফলাফলটা নিয়ে চিন্তা করা আমার কাজ না। না, অনেক সময় আমাদের একটা কথা চলে আসে, অজুহাত চলে আসে না, যে যদি আমি এটা করি তাহলে তো এটা হবে, এটা তো সম্ভব না, এটা হবে না। কিন্তু কি হবে সেটা আমি কিভাবে জানবো? আমি তো করিই নাই, আগে আগে বাধ্য হই, আগে করি, তারপরে সেটা হয় কিনা দেখি। ঈশ্বর তার বাক্যে বলেই দিয়েছেন যে প্রথমে চেষ্টা করো, চেষ্টা করো। কিন্তু আমরা ওই চেষ্টার আগে কি হয়ে যায়? ফেইলিওর হয়ে যায়, ফেইলিওর। চেষ্টা করার আগে ফেইলিওর। এই জন্য আমি বললাম যে এটি সহজ বিষয় নয়, যে বাক্য যেটা বলবে ঠিক সেই মুহূর্তে সেই বাক্যটা অনুসারে করা না। যে বিশ্বাসীরা এটা করতে পারে তারা আস্তে আস্তে পরিপক্ক হয়, তারা ঈশ্বরের বিশ্বস্ততায় পরিপুষ্ট হয়, দিনের পর দিন তারা শক্তিশালী হয় বিশ্বাসে না। এবং প্রথম বিষয়টাও কি? প্রথম বিষয়টা হচ্ছে ঈশ্বরের বিশ্বস্ততায় পরিপুষ্ট হওয়া, এটা হচ্ছে ঈশ্বর কেন্দ্রিক জীবন। দ্বিতীয় বিষয়টা কি? দ্বিতীয় বিষয়টা হচ্ছে সদাপ্রভুতে আনন্দ করা। আসুন আমার গীত সংহিতা 37 অধ্যায় 4 পদে চলে যাই। 4 পদ, গীত সংহিতা 37 অধ্যায় 4 পদ। গীত সংহিতা 37 অধ্যায় 4 পদ আমি পড়ছি। গীত সংহিতা 37 অধ্যায় 4 পদ। আর সদাপ্রভুতে আমোদ করো, তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন। সদাপ্রভুতে কি করো? আমোদ করো, অর্থাৎ আনন্দ করো, তাতে তিনি তোমার মনোবাঞ্ছা, অর্থাৎ তিনি তোমার হৃদয়ের ইচ্ছা যেটা ঈশ্বর কেন্দ্রিক সেটা পূর্ণ করিবেন। তার মানে প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে ঈশ্বরের বিশ্বস্ততায় পরিপুষ্ট হওয়া। তাহলে আমাদের কি করা দরকার? আমাদের কারো প্রশংসার দিকে না তাকিয়ে ঈশ্বরের জন্য গোপনে গোপনে হোক বা যে কোনো মূল্যে হোক তার জন্য কাজ করে যাওয়া। কেউ দেখুক আর না দেখুক, কে প্রশংসা করুক আর না করুক, তারপরে তার বাক্য অনুসারে চলা, বাক্য যেটাই বলুক, তাহলে আমরা বিশ্বস্ততায় পরিপুষ্ট হতে পারবো। এবং দ্বিতীয়টা কি? ঈশ্বর কেন্দ্রিক জীবনে দ্বিতীয় বিষয়টা কি? আনন্দ করা না, সদাপ্রভুতে আনন্দ করা। তাহলে তিনি কি করবেন? আমাদের হৃদয়ের যে বাসনাগুলো কি করবেন? পূর্ণ করবেন। ও, ঈশ্বর বলেছেন, প্রমিস করেছেন যে তাতে যদি আমি আনন্দ করি, আমার মনের ইচ্ছা, যেটা আমার মনের ইচ্ছা, সুন্দর একটা ছক করেছি, আমার মনের ইচ্ছা, এটাই পূর্ণ করবেন। না না না, যখন আপনি সদাপ্রভুতে আনন্দ করবেন তার মানে কি? তার মানে হচ্ছে এটা, যারা আসলে পরিপক্ক বিশ্বাসী, যারা পরিপক্ক বিশ্বাসী, তারা যে কোনো পরিস্থিতি যেটা ঈশ্বর তার জীবনে রাখেন বা রেখেছেন, তারা যে কোনো পরিস্থিতিকে আনন্দ সহকারেই মেনে নেয়। তার মানে ওই দুঃখময় পরিস্থিতিকে আমি কি করলাম? মেনে নিলাম, এই জন্য আমি আনন্দ করছি। তার মানে ওইটা আমার ইচ্ছা না, ওটা কার ইচ্ছা? ঈশ্বরের ইচ্ছা। সেই ঈশ্বরের ইচ্ছাটাই পূর্ণ হবে, এটা আমার ইচ্ছা পূর্ণ হবে না। এজন্য এই পথটা আমরা ভুল বুঝবো না, যে আমি যদি সদাপ্রভুতে আনন্দ করি, তিনি তোমার মনোবাঞ্ছা, অর্থাৎ আমি যেটা চেয়েছি সেটা তিনি কি করবেন? পূর্ণ করবেন না। তিনি যেটা আমার জন্য রেখেছেন, যে পরিকল্পনাটা, সেটাই সিদ্ধ হবে, কারণ আমি তার ইচ্ছাকে আনন্দ সহকারে কি করেছি? মেনে নিয়েছি না। এই জন্য দ্বিতীয় বিষয়টা, দ্বিতীয় ঈশ্বরকেন্দ্রিক জীবন হলো সর্বদা ঈশ্বরে আনন্দ করা, আনন্দিত এক জীবন না। যখন আমরা বিশ্বাসে বৃদ্ধি পাই, আর তখন আসলে বিশ্বাসটা আস্তে আস্তে পরিবর্তন হওয়া শুরু করে। যেদিন আপনি প্রথম পরিত্রাণ পেয়েছেন না, সেদিন আপনার বিশ্বাসটা কি ছিল? যদি আপনি প্রথম পরিত্রাণ পেয়েছি, ও ঈশ্বরের অনুগ্রহকে বিশ্বাস করেছি, পরিত্রাণ পেয়েছি, অনেক আনন্দের না, শান্তির, তৃপ্তির, সেদিন আমরা একটা বিশ্বাস লাভ করেছি, প্রথম বিশ্বাস না। এবং দ্বিতীয় বিশ্বাসটা কি? যখন আমরা পরিত্রাণ পাওয়ার পরে আরেকটু বৃদ্ধি পাই, আরেকটু আত্মিকভাবে পরিপক্ক হই, তখন আরেকটা বিশ্বাস আমাদের জীবনে আসে। সেটা কি? শর্তযুক্ত বিশ্বাস। শর্তযুক্ত বিশ্বাস কিরকম? শর্ত সাপেক্ষ বিশ্বাসটা হচ্ছে এরকম যে যদি ঈশ্বর আমাকে এটা দেন, যদি ঈশ্বর আমার প্রার্থনাটা শোনেন, যদি আমি যা ঈশ্বরের কাছে চেয়েছি, যদি তিনি এটা আমাকে দেন, তাহলে আমি কি করব? তার সেবা করব, তাকে ভালোবাসবো, তার জন্য কি করব? প্রাণপণ করব, যদি তিনি এটা আমাকে দেন। আর যদি তিনি এটা আমার মনের মতো না দেন, যদি আমি এটা না পাই, দীর্ঘদিন প্রার্থনা করব, যদি না হয়, তাহলে আমি তার সেবা করতে ভালো লাগবে না। হ্যাঁ, যেটা চেয়েছি ওটা তো পাইনি, এতদিন যাবৎ প্রার্থনা করতেছি এই বিষয়টা নিয়ে, চোখের জলে উপবাস সহকারে, কিন্তু তারপরও পাচ্ছি না, না আর প্রাণপণ করব না। না, এটা হচ্ছে শর্তযুক্ত বিশ্বাস। এই বিশ্বাসটা যেন বিশ্বাসীদের মধ্যে না থাকে। যারা প্রকৃত এবং খাঁটি ধার্মিক, তাদের বিশ্বাসটা হবে যদি নাও দেন বিশ্বাস। তৃতীয় বিশ্বাসটা হচ্ছে যদি নাও দেন বিশ্বাস, এটা হচ্ছে আরেকটি বিশ্বাস। যদি নাও দেন, যদি নাও হয়, যদি নাও পাই, যদি যদি মারাও যাই, তবুও
আমি ঈশ্বরের সেবা করব, তবুও আমি ঈশ্বরের জন্য প্রাণপণ করব, তবুও আমি ঈশ্বরকে ভালোবাসবো। ঠিক এই যদিও না দেন বিশ্বাস, এই বিশ্বাসটাই আসলে বিশ্বাসীদের জীবনে দরকার। ঈশ্বর কেন্দ্রিক জীবনে বিশ্বাসে যদি আমরা বৃদ্ধি পেতে চাই, তবে এই যদিও না দেন বিশ্বাসটা আসলে আমাদের বৃদ্ধি পাওয়া দরকার। যদি আমি পরীক্ষায় ফেলও করি না, যদি আমার আমার অনেক কষ্টের মধ্য দিয়ে যাই, যদি আমার যদি আমার মনের মতো কিছু নাও ঘটে, তবুও যেন আমি কি করতে পারি? আনন্দ করতে পারি, তবুও যেন আমি উল্লাস করতে পারি না। এজন্য আমরা যেন সতত এই বিশ্বাসটায় যেন আনন্দ করতে পারি। হবকুক কি বলেছিলেন? হবকুক তার 3:17 থেকে 18 পদে আছে, যদিও গোষ্ঠে গরু থাকবে না, না গোয়াল ঘরে অনেক কিছু থাকবে না, ডুমুর বৃক্ষ ফল দানে বঞ্চনা করিবে, অর্থাৎ আমার ব্যাংকে টাকা থাকবে না, হয়তোবা আমার জীবন অনেক দুঃখ থাকবে, হয়তোবা আমার বাসায় টাকা থাকবে না, আমার চাকরি নাও থাকতে পারে না, তারপরে আমার অনেক খারাপ পরিস্থিতি হতে পারে, তারপরও হবকুক বলেছেন যে আমি আমার প্রাণেশ্বরে উল্লসিত হইব, আনন্দ করব। তার মানে এই পরিস্থিতিটা কখনোই আমার আনন্দটাকে, আমার প্রত্যাশার যে আনন্দ, সেই প্রত্যাশার আনন্দকে কখনোই নিভিয়ে দিতে পারবে না। পরিস্থিতি কখনোই আমার ঈশ্বরের যে আনন্দ, সদাপ্রভুতে আমার যে আনন্দটা, সেটা কখনোই বন্ধ করতে পারবে না, সেটা কখনোই কেড়ে নিতে পারবে না। না, এটা কারা পারে? যারা পরিপক্ক ধার্মিক, যারা পরিপক্ক বিশ্বাসী, তারাই পারে আসলে না সব পরিস্থিতিতে তারা আনন্দ করতে না। এই জন্য দানিয়েল, আমরা জানি সে দানিয়েল 3 অধ্যায়, শদ্রক মেশক অবেদনাগর, তাদের কি ধরনের বিশ্বাস ছিল? কোন ধরনের বিশ্বাস? তাদের কি সেই বিশ্বাস ছিল শর্ত সাপেক্ষ বিশ্বাস, যে যখন সেই নবুকদনেস্বর বলেছিলেন যে যদি কেউ এই মূর্তির কাছে প্রণিপাত না করে, তাকে কি করা হবে? আগুনে ফেলে দেওয়া হবে। তখন কি তারা শর্ত সাপেক্ষ বিশ্বাস দিয়েছিলেন যে ঈশ্বর তুমি রক্ষা করো, আর যদি তুমি রক্ষা না করো তাহলে আমরা তোমাকে কখনোই ডাকবো না? আসুন 17 থেকে 18 পদটা একবার পড়ি, দেখি। দানিয়েল 3 অধ্যায়, সবাই বাইবেল খুলি এবং দানিয়েল 3 অধ্যায় 17 থেকে 18 পদটা একটু দেখি। দানিয়েল তার 3 অধ্যায় 17 থেকে 18 পদ আমি পড়ছি। যদি হয় আমরা যাহার সেবা করি, আমাদের সেই ঈশ্বর আমাদেরকে প্রজ্বলিত অগ্নিকুণ্ড হইতে উদ্ধার করিতে সমর্থ আছেন, আর হে রাজন, তিনি আপনার হস্ত হইতে আমাদেরকে উদ্ধার করিবেন। আর যদি নাও হয়, তবু হে রাজন, আপনি জানিবেন আমরা আপনার দেবগণের সেবা করিব না, আপনার স্থাপিত স্বর্ণ প্রতিমাকে প্রণাম করিব না। 18 পদটা যদি নাও হয়, এই শব্দটা আমার খুব ভালো লেগেছে। যদি নাও হয়, অর্থাৎ যদি ঈশ্বর তুমি আমাদেরকে রক্ষা নাও করো, হ্যাঁ, নবুকদনেস্বর ঈশ্বর আমাদেরকে রক্ষা করবেন, কিন্তু যদি রক্ষা নাও করেন, তারপরেও আমরা কি করব? এই বিশ্বাসে স্থির থাকব না। ঠিক এই শদ্রক মেশক অবেদনাগর বিশ্বাসটাই আমাদের দরকার। এটা হচ্ছে ঈশ্বর কেন্দ্রিক জীবন না। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় না, আমার আমার জীবনে যেন শুধুমাত্র ঈশ্বরের উপর নির্ভর করতে পারি, তারপরে যেন বিশ্বাস রাখতে পারি যে তিনি করবেন, এবং তিনি যদি নাও করেন না, এটাও তার ইচ্ছা, তারপরও যেন আমি আনন্দ করতে পারি, তারপরও যেন আমি বিশ্বাসে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারি না। ঠিক শদ্রক মেশক অবেদনগর মতো না। এই জন্য আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য জীবনযাপন করি, আমরা মানুষকে সন্তুষ্ট করার জন্য না। এই জন্য ঈশ্বর যদি আমাদেরকে নাও দেন, ঈশ্বর যদি আমাদের সেই প্রার্থনার উত্তর নাও দেন, তবু আমরা কি করব? আনন্দ করব না। যদি ঈশ্বর সেই পরিস্থিতি পরিবর্তন নাও করেন আমার জীবনে না, তারপরও আমি প্রাণপণ করার চেষ্টা করব, তারপরেও কখনোই পিছপা হব না না। তখনই এটাই প্রমাণিত হবে যে আমি কি এই জিনিসগুলোর জন্য ঈশ্বরকে ভালোবাসতাম, যে ঈশ্বর আমাকে এগুলো দেননি, আর এই কারণে আমি ঈশ্বরের জন্য প্রাণপণ করব না, এই কারণে ঈশ্বরকে আমি আমার বিশ্বাসের প্রমাণটা দেব না। না, বরঞ্চ এই পরিবেশগুলো আমাদের জীবনে যখন আসে না, তখনই আমাদের বিশ্বাসটা, আমাদের খাঁটি বিশ্বাসটা দেখানোর, ঈশ্বরের সাক্ষাতে দেখানোর একটা সুযোগ তৈরি হয় না, যে আসলে আমরা বিশ্বাসে কতটা পরিপক্ক হয়েছি, কতটা পরিপক্ক হচ্ছে। এই জন্য আমরা যেন সব পরিস্থিতিতে কি করতে পারি? আনন্দ করতে পারি, উল্লাস করতে পারি, কারণ আমাদের কি আছে? প্রত্যাশা আছে, স্বর্গে যাওয়ার প্রত্যাশা আছে না। এই জন্য যদি আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করার জন্য জীবনযাপন করি, এই বিশ্বাসটা যদি আমাদের থাকে, যদি নাও হয় এই ধরনের বিশ্বাস, যদি আমার প্রার্থনার উত্তর তিনি নাও দেন এই ধরনের বিশ্বাস, তাহলে ঈশ্বর তিনি আমাদের মনোবাঞ্ছা তিনি পূর্ণ করবেন না। তার যে ইচ্ছাটা তিনি সুন্দর মতো আমাদের জীবনে তিনি সেট করবেন, আমার মধ্য দিয়ে সেটা পরিপূর্ণ করবেন না। হিতোপদেশ 16 অধ্যায় 7 পদে আছে, হিতোপদেশ 16 অধ্যায় 7 পদ,
মানুষের পথ সকল সদাপ্রভুর সন্তোষজনক, তখন তিনি তাহার শত্রুদেরকে তাহার প্রণয়ী করেন। মানুষের পথ যখন সদাপ্রভুর সন্তোষজনক হয়, অর্থাৎ যখন ঈশ্বর আমাদের বিশ্বাস দেখে সন্তুষ্ট হবেন, খুশি হবেন, তখন তিনি কি করবেন? আমাদের শত্রুদেরকে আমাদের বন্ধুতে রূপান্তর করবেন। যারা আমাদের শত্রু, একদিন তারাও আপনার বন্ধু হয়ে যাবেন। কখন? আপনার বিশ্বস্ততা। কখন? যখন আপনি সব সব অবস্থায় আনন্দ করতে পারেন, ঈশ্বরের ইচ্ছাকে মেনে নিতে পারেন। ঠিক তখনই অনেক মানুষ আপনার জীবনের মধ্য দিয়ে, যারা শত্রু ছিল, তারাও আপনার বন্ধু হবে, কারণ ঈশ্বর আপনাকে আশীর্বাদ করবেন। তারা আমাদের শত্রু, যারা এখনো পরিত্রাণ পায়নি, সে মানুষগুলো একদিকে আমাদের শত্রু না? তারা আমাদেরকে অনেক কষ্ট দিতে পারে, দুঃখ দিতে পারে, যন্ত্রণা দিতে পারে, কষ্টতে কথা বলতে পারে না? এবং এই শত্রুদেরকে ঈশ্বর তিনি পরিত্রাণ দেবেন কখন? যখন আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারবো। এই জন্য আছে, মানুষের পথ যখন সদাপ্রভুর সন্তোষজনক হয়, যখন আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করব, আমাদের সমস্ত পরিস্থিতির মধ্য দিয়ে যখন আনন্দ করব, তার জন্য প্রাণপণ করব না, ঠিক তখন ঈশ্বর সন্তুষ্ট হবেন এবং তখনই তিনি শত্রুদেরকে তাহার প্রণয় করেন। সে শত্রুরা একদিন পরিত্রাণ পেয়ে যাবে। এই জন্য অনেক সময় অনেক মানুষের পরিত্রাণের কারণটা, হ্যাঁ, অবশ্যই তার নিজের। কারণ সে যদি তার হৃদয়টা না খুলে, তার হৃদয়টা কঠিন করে রাখে, তার জন্য প্রথমে সে দায়ী, এবং দ্বিতীয় দায়টা হচ্ছে আমরা। দ্বিতীয় দায়টা হচ্ছে আমাদের কারণে না? কারণ আমাদের ঈশ্বরের প্রতি সেই বিশ্বস্ততা নেই। এই কারণে সেই মানুষগুলোর জন্য আমরা যে প্রাণপণগুলো করব বা করছি, কোনো কাজ হচ্ছে না, কারণ আমার মধ্যে সেই আনন্দ নেই, ঈশ্বরের ইচ্ছাকে আমি পালন করছি না, হ্যাঁ, যেভাবে তিনি বলেছেন। এজন্য এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের খ্রিস্টান জীবনে, যারা আমরা বিশ্বাসী। এজন্য আমরা ঈশ্বর কেন্দ্রিক যেন জীবনযাপন করি, এবং কি দুঃখে থাকি বা যে কোনো অবস্থায় থাকি, আমরা যেন যদি কোনো কিছু নাও পাই, পরীক্ষায় থাকি, তার প্রার্থনার উত্তর না পাই, যদি অনেক শত্রু বিপক্ষ যদি আমাদের থাকে, তারপরও আমরা ইয়োবের মতো যেন আমাদের সেই প্রত্যাশাটা যেন থাকতে পারে না? যে কোনো পরিস্থিতিতে আমরা যেন আনন্দ করতে পারি। ইয়োব যেভাবে বলেছিলেন, ইয়োব 19:26 পদে আছে, আর আমার মাংস এই রূপে বিনষ্ট হইলে পর আমি মাংসবিহীন হইয়া ঈশ্বরকে দেখিব না? কতটা প্রত্যাশা! কিন্তু সেই সময় তার অবস্থা কি? খুবই খারাপ না? খুব কঠিন অবস্থার মধ্য দিয়ে তিনি যাচ্ছিলেন, কিন্তু তারপরও তার কি আছে? তিনি একটি আনন্দ করছেন, তার বিশ্বাসটা একটি শক্তিশালী বিশ্বাস। তিনি বলছেন, আমি ঈশ্বরকে দেখতে পারবো, আমার মাংস যদি খোলে পচে নষ্ট হয়ে যায়, তারপর আমি ঈশ্বরকে দেখতে পারবো না? আমরা যারা বিশ্বাসী, আমাদের সেই প্রত্যাশা আছে স্বর্গে যাওয়ার। এই কারণে আমাদের কোনো ভয় নেই, আমাদের কোনো চিন্তা নেই। আমাদের জীবনে যে পরিস্থিতিগুলোই আসুক না কেন, না, মনে রাখবেন, সব ঈশ্বরের কাছ থেকে এসেছে, সবই ঈশ্বরের পরিকল্পনা না? এবং তিনিই জানেন উপযুক্ত সময়ে আমাদের কি করবেন, আমাদের এই ঘটনা দ্বারা তিনি কি শিক্ষা দেবেন না, এটা তিনিই ভালো জানেন। এই কারণে আমরা যেন সব অবস্থায় ইয়োবের মতো যেন আনন্দ করতে পারি। সেই প্রত্যাশা, যে প্রত্যাশা আমাদের স্বর্গে যাব, সেই প্রত্যাশায় যেন বিশ্বাসে এগিয়ে যেতে পারি, আনন্দ করতে পারি, যে কোনো পরিস্থিতিকে যেন আনন্দ সহকারে নিতে পারি। এটা আমার জীবনে ঈশ্বরের ইচ্ছা, তাই তোমাকে ধন্যবাদ দেই না? যে কোনো নেগেটিভ ঘটনা যদি আমাদের ঘটে, আমরা যেন বলতে পারি যে ঈশ্বর, এটা যেহেতু তোমার কাছ থেকে এসেছে, তোমারই উত্তম পরিকল্পনা আছে, দয়া করে এই উত্তম পরিকল্পনার সহভাগী আমাকে করো, মেনে নিয়ে আমাকে শক্তি দাও যেন আমি এর মধ্যে দিয়ে যেতে পারি, তোমার ইচ্ছাকে যেন সিদ্ধ করতে পারি। এটাই হচ্ছে সদাপ্রভুতে আনন্দ করা না? এটা আনন্দ করে না, ও ঈশ্বর হালেলুইয়া, তোমার গৌরব করি, প্রশংসা করি, কিন্তু যখন ঈশ্বর একটা জিনিস আমার জীবনে দেন, সেটাকে নিতে চাই না, সেটা বহন করতে চাই না। এটা সদাপ্রভুতে আনন্দ না। সদাপ্রভু মানুষ না। আপনি একজন মানুষের প্রশংসা করেন সারা দিন রাত, সে আপনাকে মাথায় তুলে নাচতে পারে, সে আপনাকে অনেক পছন্দ করবে, কিন্তু ঈশ্বর সেরকম না। ঈশ্বর তিনি আমাদের অন্তঃকরণ জানেন, তিনি ধার্মিকদের সমস্ত বিষয়গুলো তিনি জানেন না? তার মুখের প্রশংসা করে কোনো লাভ নেই, কারণ তিনি ঈশ্বর। তিনি মুখের প্রশংসা চান না, তিনি চান আমাদের হৃদয়টা, না, আমাদের ভিতরটা তিনি দেখেন না? এই জন্য ভিতর থেকেই সবকিছু তৈরি হয়, আর সেটা আসলে আমাদের কাজে প্রকাশিত হয়। এটা ঈশ্বর তিনি দেখেন। এই জন্য আমরা সব অবস্থায় যেন সদাপ্রভুতে আনন্দ করতে পারি। এটাই হচ্ছে ঈশ্বরকেন্দ্রিক জীবন। এবং তৃতীয় বিষয়টি, ঈশ্বরকেন্দ্রিক জীবন হলো এমন একটি জীবন যেটা আমার জীবনের সব কিছু সদাপ্রভুর কাছে কি করা? সমর্পণ করা। সব কিছু, জীবনে চলার গতি না? গীতসংহিতা 37 অধ্যায় 5 পদে আছে, 5 পদ। গীতসংহিতা 37 অধ্যায় 5 পদ। তোমার গতি সদাপ্রভুতে অর্পণ করো, তাহাতে নির্ভর করো, তিনি কার্য সাধন করিবেন। ইয়েস,
আমাদের চলার গতি, চলার পথ যেন সদাপ্রভুর কাছে অর্পণ করতে পারি। তার মানে কি? আমাদের চলার গতি মানে কি? আমাদের চলার গতি বলতে আমার প্রতিদিনের যে সিদ্ধান্ত, আমার প্রতিদিনের যে পরিকল্পনা, আমার যে ভবিষ্যতের চিন্তা, আমার যে আশা, আমার যা কিছু আছে সবগুলো কি করা? সদাপ্রভুর কাছে কি করা? সমর্পণ করা, দিয়ে দেওয়া। হ্যাঁ, দিয়ে দেওয়া। তার মানে তার মানে হচ্ছে এটাই যে আমার যা কিছু আছে সবকিছু তার কাছে সমর্পণ, ভারটা দিয়ে দেওয়া। মানে ভারটা নিজের কাছে না রাখা, কার কাছে দিয়ে দেওয়া? ঈশ্বরের কাছে দিয়ে দেওয়া। এটাই তিনি বলছেন যে বিশ্বাসীদের, ধার্মিকদের কি করা উচিত। ৫ পদ আমি আবারও পড়ছি। তোমার গতি সদাপ্রভুতে অর্পণ করো। এটা তিনি বলছেন যে বিশ্বাসীদের কি করা উচিত। তার জীবনের সব চলার গতি, সমস্ত বিষয়, হ্যাঁ, সদাপ্রভুর কাছে ভারটা দিয়ে দেওয়া উচিত। তখন কি হবে? তিনি কার্য সাধন করিবেন, বাকি কাজটা তিনি করবেন। আর আমার কাজটা কি? তার কাছে সেটা সমর্পণ করা। না, এই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। না, আমরা সকলেই বিশ্বাসে চলছি, আমরা কিন্তু জানি না এই বিশ্বাসের জীবনে কখন কোন ধরনের পরিস্থিতি আসতে পারে। না, এমনও হতে পারে যে এই বিশ্বাসের জীবনে অনেক আনন্দের বিষয় থাকতে পারে, এমনও হতে পারে এই বিশ্বাসের জীবনে অনেক দুঃখের পথ। না, সমস্ত পথ যে সমতল হবে এমন নয়, অনেক জীবনের পথ পাহাড়ের মতন উঁচু নিচু, অনেক পাহাড়, এরকম ধরনের পথ হয়তোবা আমাদের খ্রিস্টান জীবনে পাড়ি দেওয়া লাগতে পারে। আমরা জানি না কি হতে পারে, কখন কি হতে পারে। না, এই জন্য যত দ্রুত সম্ভব ঈশ্বরের যে পরিকল্পনা আছে সেই পরিকল্পনাটা যেন আমরা বোঝার চেষ্টা করি, ঈশ্বরের পরিকল্পনা যেন বোঝার চেষ্টা করি। আমরা নিজে অনেক পরিকল্পনা করতে পারি, কিন্তু সেই পরিকল্পনাটা কি আসলে ঈশ্বরের পরিকল্পনা কিনা যদি আমরা এটা বুঝতে পারি এবং সেটা মেনে নিতে পারি, তাহলে বারবার ভুল করা থেকে আমরা রক্ষা পাবো। অনেক সময় আমরা বারবার ভুল করি। না, বারবার ভুল বলতে যেটা ঈশ্বরের ইচ্ছা না, যেটা ঈশ্বরের পরিকল্পনা না, ঠিক সেটাই আমরা করার চেষ্টা করি। না, অবশেষে কি করেন? ঈশ্বর তিনি জানিয়ে দেন যে এটাই এটাই আমি চাই, এটাই আমি চাই, এটাই তোমার জীবনে ঘটুক, কিন্তু আমি চাই আরেকটা, আরেকটা, আরেকটা। এজন্য যখন আমরা বুঝতে পারবো এবং সেটাকে মেনে নিতে পারবো পরিস্থিতিটা, যেটা ঈশ্বরের পরিকল্পনা, তিনি এটা আমার জীবনে রেখেছেন, এই কারণে আমরা অনেক ভুল থেকে আমরা নিজেদেরকে ধরে রাখতে পারবো। এজন্য যা কিছুই হচ্ছে বিশ্বাসীদের জীবনে, এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। আমাদের জীবনে সবকিছু ঈশ্বরের ইচ্ছা, মঙ্গলের জন্য, উত্তমের জন্য তিনি দিয়ে থাকেন, করে থাকেন। তাহলে কি আমরা হাত পা গুটিয়ে বসে থাকবো? না, কখনোই না। যারা বিশ্বাসী তাদের জীবন ঈশ্বর কর্তৃক নিয়ন্ত্রিত। ঈশ্বর তাদের জীবনকে নিয়ন্ত্রণ করেন। আপনার জীবনকে কখনোই মনে করবেন না যে অবিশ্বাসীদের জীবন। না, আমাদের জীবন হচ্ছে বিশ্বাসের জীবন। আমরা পরিত্রাণ পেয়েছি। আমাদের জীবনে যা কিছুই ঘটুক না কেন, সব ঈশ্বরের কাছ থেকে আমাদের মঙ্গলের জন্য, উত্তমের জন্য, শক্তিশালী করার জন্য, বৃদ্ধির জন্য, না, এবং দৃষ্টান্তের জন্য তিনি ঘটিয়ে থাকেন। রোমিও তার ৮ অধ্যায় ২৮ পদে আছে। আসুন একসাথেই পড়ি এই বাক্যটি। রোমিও তার ৮ অধ্যায় ২৮ পদে আছে। আসুন একসাথেই পড়ি রোমিও তার ৮ অধ্যায় ২৮ পদ, ২২৮ পৃষ্ঠা। আর আমরা জানি যারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। তার মানে আজকে আপনার জীবনে যা কিছুই ঘটছে সবকিছু ঈশ্বরের মঙ্গলার্থে। ধরুন আপনি অনেক সাফারিং এর মধ্য দিয়ে যাচ্ছেন। ধরুন আপনার স্বামী, আপনার স্ত্রী আপনাকে কটাক্ষ করছে, হয়তোবা আপনার বিশ্বাস নিয়ে, হয়তোবা যে কোনো বিষয় নিয়ে মনে করবেন এটা ঈশ্বরের কাছ থেকে এসেছে। ধরে নেন আপনার অনেক শত্রু, এটাও ঈশ্বরের কাছ থেকে এসেছে। ও, আমি একদম শত্রুকে ভালোবাসি না, কেন আমার জীবনে এত শত্রু, না, কেন আমার জীবনে এটা, কেন এটা, এটা না, না, এটা ঈশ্বর, ঈশ্বর দিয়েছে। না, সবকিছু মঙ্গলার্থে, এখানে তাই বলছে সবকিছু মঙ্গলার্থে যারা ঈশ্বরকে প্রেম করে। আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনি কি ঈশ্বরকে ভালোবাসেন? ভালোবাসেন? আমাকে যদি জিজ্ঞাসা করেন, হ্যাঁ আমি ঈশ্বরকে অনেক ভালোবাসি, তাহলে রোমিও ৮ অধ্যায় ২৮ পদটা আপনার জন্য। যারা ঈশ্বরকে প্রেম করে, আপনি ঈশ্বরকে প্রেম করেন, তাহলে এই পদটা আপনার জন্য, আমার জন্য। না, তাহলে যারা ঈশ্বরকে প্রেম করে তাহাদের পক্ষে সকলেই, সকলেই, এই সকলের মধ্যেই আপনার পুরো জীবনের সব বিষয়গুলো যা এখন পর্যন্ত ঘটেছে, ঘটছে, ঘটবে, সকলেই কিসের জন্য? মঙ্গলার্থে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে যে এটা তো মঙ্গল না। আমার কাছে আপাত দৃষ্টিতে এটা মনে হচ্ছে, কেন এটা, এত শত্রু কেন? তার জীবনে তো এত শত্রু নাই, কিন্তু আমার জীবনে এত শত্রু কেন? নিশ্চয়ই আপনার বা আমার ক্ষমার সমস্যা রয়েছে। ক্ষমা,
অর্থাৎ আমি ক্ষমা করতে পারি না, এ কারণে ঈশ্বর বারবার শত্রু দিচ্ছেন যে ক্ষমা করো, ক্ষমা শেখো, ক্ষমা শেখো। না, হয়তোবা তাই হতে পারে, তাই হতে পারে। ঈশ্বর জানেন কাকে কোন জিনিসটা তিনি দেবেন, সবই মঙ্গলের জন্য। জিরোমীয় 29 অধ্যায় 11 পদ, জিরোমীয় 29 অধ্যায় 11 পদ, জিরোমীয় 29 অধ্যায় 11 পদ। কেননা 967 পৃষ্ঠা। কেননা সদাপ্রভু কহেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তা আমিই জানি, সে সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, তোমাদেরকে শেষ ফল ও আশা সিদ্ধি দিবার সংকল্প। না, ঈশ্বর তিনি যেহেতু আমার জীবনের ডিজাইনার, আর এই কারণেই তিনি প্রত্যেকটা ধার্মিক ব্যক্তির জীবনকে তিনি খুব সুন্দর করে ডিজাইন করেন, ডিজাইন না, এবং এই ডিজাইনটা সত্যি মঙ্গলের, আশীর্বাদের, উত্তমের। না, শেষ ফলটা আসলে খুবই আশীর্বাদের, কিন্তু অনেক সময় হয়তো আমরা এটা বুঝতে পারি না। এজন্য আমরা যেন সবসময় ঈশ্বরের উপর নির্ভর করতে পারি, এবং যে কোনো পরিস্থিতি আসুক না কেন কখনোই সেই পরিস্থিতিকে দোষ দেবেন না, কখনো গালি দেবেন না, কখনো ঈশ্বরকে বকা দেবেন না, অভিযোগ করবেন না, বরং ঈশ্বরকে ধন্যবাদ দেন। চেঞ্জ করি না, অ্যাটিটিউডগুলো চেঞ্জ করি আস্তে আস্তে। যারা বিশ্বাসী, আগের জীবনটা আমার এরকমই ছিল, হয়তো অনেক দুঃখ কষ্ট যখন আসে, তোর ঈশ্বর কি, মানে আমি তোমাকে এত ডাকলাম, এত প্রার্থনা করলাম, তার ফল কি এটাই? এত কষ্ট, এত যন্ত্রণা, এত এত পরীক্ষা দিলাম, এত ইয়া করলাম, ফেল করলাম না। কিন্তু যদি ফেলও করেন, ঠিক হবকুকের মতো বলেন, আমি ঈশ্বরে কি করব? আনন্দ করব, উল্লাস করব। ঈশ্বর তোমাকে অনেক ধন্যবাদ, না আমি ফেল করেছি, হয়তো এটাই তোমার জীবনে আমার উত্তম পরিকল্পনা রয়েছে। না, এরকম অনেকেই আছে যারা ফেল করেছে, জাগতিকভাবে ফেল করেছে, এবং সেই ফেলের কারণেই সে পরিত্রাণ পেয়েছে। এরকম অনেক ঘটনা আছে আমাদের, অনেক ঘটনা। না, এবং আমাদের ভালোবাসার পাস্টর, না, তাকে ঈশ্বর পরিত্রাণ করেছিলেন। না, তার জীবনে হয়তো অনেক দুর্বলতা ছিল, অনেক বিষয় ছিল, না, আর এগুলোর কারণেই ঈশ্বর তাকে পরিত্রাণের কাছে নিয়ে আসেন। না, আপনি আপনার পরিত্রাণের কারণটা একটু চিন্তা করবেন, একটু চিন্তা করবেন, ধ্যান করবেন, আপনি পেয়ে যাবেন যে কেন আপনি পরিত্রাণ পেয়েছেন, কেন আমি পরিত্রাণ পেয়েছি। না, ঈশ্বরের সবকিছু উত্তম এবং মঙ্গল পরিকল্পনা আছে। না, এজন্য পরীক্ষার সময়ে বা যে কোনো পরিস্থিতি বিশ্বাসীদের জীবনে আসুক না কেন, কখনোই চেষ্টা করবেন না কোনো মানুষের কাছ থেকে সেই বিষয়ের সমাধানের মধ্য দিয়ে সেটাকে মীমাংসা করার। না, কখনো কোনো মানুষের উপরে নির্ভর করবেন না, সে সময় নির্ভর করবেন কার উপরে? শুধুমাত্র ঈশ্বরের উপরে, যিনি আমার জীবনে সেই পরীক্ষাটা অনুমোদন করেছেন, যিনি বিশ্বাসীদের জীবনে সেই বিষয়টা রেখেছেন, তার উপরে নির্ভর করাটা সবচেয়ে উত্তম। গীতসংহিতা 146 অধ্যায় 3 পদ, গীতসংহিতা 146 অধ্যায় 3 পদ, গীতসংহিতা 146 অধ্যায় 3 পদ। আমি পড়ছি 800 পৃষ্ঠা। তোমরা নির্ভর করিও না রাজন্যগণে বা মনুষ্য সন্তানে, যাহার নিকটে ত্রাণ নাই। অনেক সময় এই জগতের লোকেরা, না, তারা যখন বিপদে পড়ে, তারা যখন অনেক সংকটের মধ্যে পড়ে, তখন তারা কি করে? তারা খোঁজে কোন মানুষটা বেশি বুদ্ধিমান, জ্ঞানী, না, কার কত জ্ঞান আছে, সেই মানুষের কাছে যায়, না, এবং তার কাছ থেকে সাজেশন নেয়, না, হয়তোবা তার কাছ থেকে সাহায্যর প্রত্যাশা করে। কিন্তু যারা আমরা বিশ্বাসী, না, আমরা কার কাছে যাব? আমাদের কার কাছে যাওয়া উচিত? ঈশ্বরের কাছে। কারণ যে পরিস্থিতি আমার জীবনে ঘটেছে, এটা ঈশ্বর এনেছেন। সেই মানুষটা কখনোই আমাকে সেই পরামর্শ দিয়ে সেই ঘটনা পরিবর্তন করতে পারবে না, ঈশ্বর সেটা দিয়েছেন। না, এই জন্য আমাদের নির্ভরতাটা যখন সেই পরীক্ষাগুলো থাকে, পরিস্থিতিগুলো থাকে, কার উপরে হওয়া উচিত? কার উপরে? ঈশ্বরের উপরে। এটাই হচ্ছে ঈশ্বর কেন্দ্রিক জীবন। ঈশ্বর কেন্দ্রিক জীবন, সব কিছুতে কার উপরে নির্ভর করা? ঈশ্বরের উপরে। তিনি রক্ষা করুন আর না করুন, তিনি উদ্ধার করুন বা না করুন, তার উপরে নির্ভর করব। বাকিটা কি করবেন? তিনি দেখবেন, তিনি দেখবেন, তিনি আমাদের পিতা। এজন্য হিতোপদেশ 3 অধ্যায় 5 পদে আছে। আসুন একসাথে পড়ি। হিতোপদেশ 3 অধ্যায় 5 পদ। হিতোপদেশ তার 3 অধ্যায় 5 পদ। আসুন একসাথে পড়ি, যদি আমরা পেয়ে থাকি 805 পৃষ্ঠা। তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না। আমেন। এমনকি আমাদের নিজের যে বিবেচনা আছে, নিজের যে বুদ্ধি জ্ঞান, না, সেটার উপরে যেন আমরা নির্ভর না করি। কার উপরে নির্ভর করব? ঈশ্বরের উপরে। ঈশ্বর, এটা যদি তোমার কাছ থেকে এসে থাকে, এই পরিস্থিতি, আমি তোমার উপরে নির্ভর করছি, তোমার কাছে স্যারেন্ডার করছি, দেখবেন সময়, ঠিক উপযুক্ত সময়ে ঈশ্বর তিনি সব কিছু
ঠিক করবেন না। এই জন্য আমাদের সবসময় ঈশ্বরের উপরে নির্ভর করা উচিত। এটাই হচ্ছে ঈশ্বর কেন্দ্রিক জীবন। লাস্ট, চতুর্থ বিষয়টি, ঈশ্বর কেন্দ্রিক জীবন কি? ঈশ্বর কেন্দ্রিক জীবন হলো ধৈর্য ধরা এবং অপেক্ষা করা। খুবই গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, ধৈর্য ধরা এবং অপেক্ষা করা। গীতসংহিতা ৩৭ অধ্যায় ৭ পদে আছে, ৭ পদ। সদাপ্রভু নিকটে নীরব হও, তাহার অপেক্ষায় থাকো। যে আপন পথে কৃতকার্য হয় তাহার বিষয়ে, যে ব্যক্তি কুসংকল্প করে তাহার বিষয়ে রুষ্ট হইও না। সদাপ্রভুর নিকটে নীরব হও, এবং তারপরে আছে তাহার অপেক্ষায় থাকো। তাহার অপেক্ষায় থাকো না, এই তাহার অপেক্ষায় থাকো বলতে ধৈর্য ধরে ঈশ্বরের অপেক্ষা করো। ধৈর্য ধরে যেন আমরা যারা বিশ্বাসী তারা যেন ঈশ্বরের অপেক্ষা করে না। এজন্য যারা উত্তম খ্রিস্টান জীবনযাপন করার চেষ্টা করে তারা ধৈর্য এবং অপেক্ষা করে। যারা চায় যে আমার খ্রিস্টান জীবনটাকে আমি সুন্দর করতে চাই না, ঈশ্বর যেন সন্তুষ্ট হতে পারেন, ঠিক এরকম জীবনযাপন করতে চাই, ঈশ্বরকে খুশি করতে চাই, তারা কি করে জানেন? ধৈর্য ধরে। তারা কি করে জানেন? অপেক্ষা করে। তাদের জীবনে যাই আসুক না কেন তারা কখনো ধৈর্য হারা হয় না, তারা কখনো অপেক্ষা হারা হয় না, বরঞ্চ তারা অপেক্ষায় রত হয়, রত হয়, হ্যাঁ, রত হয়। হ্যাঁ, এই অপেক্ষায় তাদেরকে শেষ যে আশীর্বাদটা না সেটা তাদেরকে দেখতে সাহায্য করে, এই ধৈর্য এবং এই অপেক্ষা। এই জন্য খ্রিস্টান জীবনের আশীর্বাদ লাভ করার একটি গুপ্ত রহস্যই হচ্ছে ধৈর্য এবং অপেক্ষা। এই ধৈর্য এবং অপেক্ষার কারণে অনেকে শেষ পর্যন্ত ঈশ্বরের যে উত্তম পরিকল্পনা, যে আশীর্বাদটা, এটা দেখতে পায় না। শাউল রাজাকে কে অভিষেক করেছিলেন ইসরায়েলের উপরে? কে? ঈশ্বর। ঈশ্বর, কোনো মানুষ না। ঈশ্বর শাউল রাজাকে অভিষেক করেছিলেন। এই শাউল রাজার মধ্য দিয়ে হয়তোবা যীশুখ্রিস্টের বংশ, যীশুখ্রিস্ট আসতেন হয়তোবা, যদি শাউল শেষ পর্যন্ত তিনি অপেক্ষা করতেন এবং ধৈর্য ধরতেন। এই ধৈর্য এবং অপেক্ষার কারণেই আজকে শাউলের পরিবর্তে সেই আশীর্বাদের জায়গাটা কে পেয়ে গেলেন? দাউদ, রাজা দাউদ পেয়ে গেলেন। এজন্য ধৈর্য এবং অপেক্ষা খ্রিস্টান জীবনের একটি গুপ্ত রহস্য, সাকসেসফুল হওয়ার গুপ্ত রহস্য। ধৈর্য ধরা, অপেক্ষা করা, যা কিছু আসুক না কেন একদম ধৈর্য ধরে থাকা, হ্যাঁ, এটা খুবই দরকার আমাদের খ্রিস্টান জীবনে না। এবং অনেকেই এই শেষ পর্যন্ত ধৈর্য ধরতে, অপেক্ষা করতে না পারার কারণে তাদের জীবনটা উত্তম দৃষ্টান্ত হতে পারেনি। গালাতীয় ৩ অধ্যায় ৩ পদ, গালাতীয় ৩ অধ্যায় ৩ পদ। তোমরা কি এমন অবোধ? আত্মাতে আরম্ভ করিয়া এখন কি মাংসে সমাপ্ত করিতেছ? গালাতীয় মণ্ডলীর ভাই বোনদেরকে বলা হচ্ছে, তোমরা শুরুটা ভালো করেছিলে, তোমরা ঈশ্বরের যে প্রতি যে বিশ্বাস, সে বিশ্বাসে ভালোই আগাচ্ছিলে, দৌড়াচ্ছিলে। আসলে তারা গালাতীয় মণ্ডলী বিশ্বাসীরা আসলে অনেক ধরনের সাফারিং এর মধ্যে দিয়ে তারা যাচ্ছিলেন। তারা আসলে অনেক দুর্বল ছিল। যখন তাদের কাছে মিথ্যে সুসমাচার প্রচার করা হয়েছিল তারা সেটাকেও গ্রহণ করতে গিয়েছিল না। এই জন্য প্রেরিত পৌল বলেছিল যে তোমরা কিভাবে এত তাড়াতাড়ি যে যারা মিথ্যা সুসমাচার প্রচার করছে, কিভাবে তোমরা এত তাড়াতাড়ি সেটা বিশ্বাস করতে যাচ্ছ, কিভাবে? এবং তারা যখন সেখান থেকে আবার রক্ষা পেল তখন আবার কি করছে? তারা মাংসে সমাপ্ত করছে না। এই মাংসে সমাপ্ত করার মানে কি? তার মানে তারা হয়তোবা ঈশ্বরের যে পরিকল্পনা, ঈশ্বরের যে পরিস্থিতিগুলো তাদের তাদের মণ্ডলীতে বা তাদের জীবনে এনেছে, তারা হয়তোবা সেটার জন্য অপেক্ষা করছিল না না। তারা হয়তোবা তাদের মতন করেই সেটা সমাধান করার চেষ্টা করছিল। তারা মানসিকভাবে জীবনযাপন করছিল। এজন্য এখানে আছে, আত্মাতে শুরু করে মাংসে সমাপ্ত করিতেছ। ঠিক বিশ্বাসীদের খ্রিস্টান জীবনটা যেন এরকম না হয়, আমাদের খ্রিস্টান জীবনটা যেন এরকম না হয় না। আমরা যেন দৃষ্টান্ত রেখে যেতে পারি, শেষ পর্যন্ত যেন ধৈর্য ধরতে পারি না। ঈশ্বর স্পর্ণা মণ্ডলীকে বলেছিলেন, যেটা প্রকাশিত বাক্য ২ অধ্যায় ১০ পদে আছে। এই যে আমাদের এই 3 চার্চ রিট্রিটের মূল বচন না, মূল বচনটা কি? তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো না, তাতে আমি তোমাকে জীবন মুকুট দেব। মরণ পর্যন্ত মানে কি জানেন? শেষ পর্যন্ত। আর শেষ পর্যন্ত থাকতে গেলে কি দরকার? ধৈর্য, অপেক্ষা, শেষ পর্যন্ত না। আমি বিশ্বাসের জীবনের কথা বলছি, আমি সাধারণ জীবনের কথা বলছি না, আমাদের বিশ্বাসের জীবন না। যে বিশ্বাসের জীবনে অনেক ইট পাথর, অনেক পাহাড় পর্বত থাকবে না, সে বিশ্বাসের জীবনটা কখনো সেই সবুজ সুন্দর ঘাসের মতো যাবে না। অনেক পাহাড় পর্বত, ইট পাথর থাকবে, সেগুলো অতিক্রম করে আমাদেরকে যেতে হবে এবং সেটার জন্য খুব ধৈর্য দরকার, সেটার জন্য আমাদের অনেক অপেক্ষা দরকার।
আমাদের অনেক অপেক্ষা দরকার। হ্যাঁ, এই জন্য আজকে এই এই বাক্যটা শুধুমাত্র স্মরণাস্ত মণ্ডলীর জন্য না, এটা আজকে আমাদের ঢাকা চার্চের জন্য, এটা আজকে আমাদের সাভার চার্চের জন্য, এটা আজকে আমাদের বান্দরবান চার্চের জন্য, এটা আজকে আমাদের সমস্ত ফেলোশিপের সমস্ত বিশ্বাসী ভাই বোনদের জন্য। আমরা যেন শেষ পর্যন্ত যেন ধৈর্য ধরতে পারি, শেষ পর্যন্ত ঈশ্বর যা রেখেছেন অপেক্ষা করতে পারি না, তাহলে সে আশীর্বাদটা আসলে আমরা দেখতে পারবো, তার পরিকল্পনাটা বুঝতে পারবো। ও, এই কারণে তুমি আমার জীবনে এটা এনেছো। আমি টেস্টিমনি দেওয়ার সময় বলেছিলাম যে আমার বাবা মারা গিয়েছিল। হ্যাঁ, 2012 সালে আমি পরিত্রাণ পেয়েছি, 10 সালে মারা গিয়েছিল, 10 বছর আগে। কেন মারা গিয়েছিল সেটা কারণ আমি পরিষ্কার। আমাকে পরিত্রাণ করার জন্য ঈশ্বর হয়তোবা আমার জীবনের একটা জিনিসের ক্ষতি হয়েছে, কিন্তু এটা আসলে ক্ষতি না, এটা আমার জন্য একটা লাভ, হয়তোবা আমার জীবনে অনেক বড় একটি লাভ। যদি আমার বাবা মারা না যেতেন তাহলে কি আমি কখনো ঢাকায় আসতাম? কখনো কি সেই পবিত্র বাইবেল সেমিনারে আমি অংশগ্রহণ করতে পারতাম? কখনোই পারতাম না। এই জন্য আমার জীবনের যা কিছুই সেটা হচ্ছে ঈশ্বর কর্তৃক মনোনীত। এই জন্য আমার একটাই কাজ, বিশ্বাসীদের একটাই কাজ, কি করা? অপেক্ষা করা। অপেক্ষা, এই অপেক্ষা অনেক অনেক প্রশ্নের উত্তর, এই অপেক্ষা অনেক না জানাকৃত, আমার জীবনে না জানাকৃত যে বিষয়গুলো রয়েছে সেটার উত্তর হচ্ছে এই অপেক্ষা। এই জন্য ঈশ্বর তিনি বলেছেন অপেক্ষা করতে, আমাদের অপেক্ষা করতে, ধৈর্য ধরে অপেক্ষা করতে না। আমাদের ব্যক্তিগত জীবনে এবং মণ্ডলীতেও আমাদের অনেক পরীক্ষা আসতে পারে, অনেক ক্রুশ আমাদেরকে বহন করতে হতে পারে। এই জন্য আমাদের কি দরকার? ধৈর্য দরকার, অপেক্ষা দরকার খ্রিস্টান জীবনে। নোহ শেষ পর্যন্ত জল প্লাবনের আগ দিন পর্যন্ত তিনি কি ছিলেন? অপেক্ষায় রত ছিলেন না। তিনি তিনি ধৈর্য হারাননি। ঈশ্বর বলেছেন জল প্লাবন হবে, কি জল প্লাবন হচ্ছে না, না 120 বছর হয়ে গেল জাহাজ বানাচ্ছি, কই কোনো জল প্লাবন হচ্ছে না। তিনি শেষ পর্যন্ত কি করেছিলেন? অপেক্ষা করেছিলেন। অবশেষে সে জল প্লাবন হয়েছিল না, এবং সেই অপেক্ষা করতে করতে তিনি ঈশ্বরের প্রতি বিশ্বস্ত এবং বাধ্য ছিলেন। আমরা আমাদের খ্রিস্টান জীবনে যেন বিশ্বস্ত এবং বাধ্য হতে পারি। তিনি আমাদেরকে যে দায়িত্বগুলো দিয়েছেন, কেউ দেখুক আর না দেখুক না, আমরা যেন সেগুলো প্রাণপণভাবে করতে পারি। 1 করিন্থীয় 15:58 আছে, হে ভাতৃগণ, নিশ্চল হও এবং প্রভুর কার্যে সর্বদা উপচিয়া পড়ো, কেননা তোমরা জানো যে প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়। কেউ দেখুক বা না দেখুক, আমরা শেষ পর্যন্ত প্রভুর জন্য যে কাজে আপনি করবেন, যে কোনো কাজ আপনি করবেন, সেটা মনে করবেন যে এটা প্রভু আপনাকে দিয়েছেন, প্রভু আমাকে দিয়েছেন, প্রাণের সাথে যেন করতে পারি না। সেদিন সে বিচারের দিনে হয়তোবা যখন আমরা দাঁড়াবো, বিশ্বাসীরাও যখন বিচারের সামনে আমাদের কাজগুলো নিয়ে দাঁড়াবো, তখন সেখানে হয়তোবা এটারও পরীক্ষা হবে। কোন কোন কাজ প্রাণের সাথে করিনি, করেছি কিন্তু প্রাণের সাথে করিনি। হয়তোবা সুসমাচার প্রচার করেছি, হয়তোবা কারো জোরাজোরিতে, কারো ঠেলাঠেলিতে, কিংবা খ্রিস্টান জীবনে অনেক কিছু করেছি লোক দেখানোর জন্য, সেগুলো সব মাইনাস হয়ে যাবে, সব মাইনাস। কোনটা হবে? যেটা প্রাণের সাথে করেছি, একদম প্রাণের সাথে, পাস্টরকে, ইভাঞ্জেলিস্টকে, কোনো ব্রাদার সিস্টারকে দেখানোর জন্য নয়, একদম প্রভুর জন্য করেছি, ঠিক সেটার জন্য আপনি পুরস্কার পাবেন। আর সবগুলো কি হয়ে যাবে? আগুনের মতো পুড়ে যাবে, কাজ থাকবে না। হ্যাঁ, এজন্য আমরা যেন ধৈর্য ধরে শেষ পর্যন্ত প্রাণের সাথে করতে পারি। কলসীয় 3:23 আছে, যা কিছু করো প্রাণের সহিত করো। এই জন্য দাউদ তিনি অভিষিক্ত হয়েছিলেন রাজা হিসেবে, 15 বছর তিনি অপেক্ষা করেছিলেন রাজা হওয়ার জন্য। 15 বছর পর তিনি রাজা হয়েছিলেন। অপেক্ষা, এই অপেক্ষা তাকে রাজাতে রূপান্তরিত করেছিল। এবং কখনো কখনো এই অপেক্ষা ধৈর্য ধরতে ধরতে আপনার পরিস্থিতি খারাপ হতে পারে। ধরুন, আমরা শুনেছি যে অপেক্ষা করা, ধৈর্য ধরা না খ্রিস্টান জীবনের জন্য একটি গুপ্ত রহস্য, আশীর্বাদ লাভের। অপেক্ষা করছি, ধৈর্য ধরছি, 20 বছর, 30 বছর, 40 বছর, অবস্থা আরো খারাপ হচ্ছে। তখন কি আমি উদ্বিগ্ন হব, হতাশগ্রস্ত হব, দুশ্চিন্তাগ্রস্ত হব, নিরুৎসাহিত হব? না, অপেক্ষা কখনোই অপচয় না, কখনোই অপচয় নয়, বরং এটা হচ্ছে ঈশ্বর যে তিনি কাজ করবেন, তার পরিকল্পনা সিদ্ধ করবেন, তারই একটি প্রক্রিয়া। যিশায় 30:18 যিশায় 30:18 যিশায় তার 30:18। আর সেই জন্য সদাপ্রভু তোমাদের প্রতি অনুগ্রহ করিবার আকাঙ্ক্ষায় অপেক্ষা করিবেন, আর সেই জন্য তোমাদের প্রতি করুণা করিবার আকাঙ্ক্ষায় ঊর্ধ্বে থাকিবেন, কেননা সদাপ্রভু ন্যায় বিচারের ঈশ্বর, ধন্য তাহারা সকলে যাহারা তাহার অপেক্ষা করে। ঈশ্বর তিনি অপেক্ষা করেন কি দেওয়ার জন্য? আশীর্বাদ দেওয়ার জন্য না। এখানে আছে অনুগ্রহ করিবার জন্য, অনুগ্রহ করিবার আকাঙ্ক্ষায় অপেক্ষা করিবেন। তিনি বিশ্বাসীদেরকে, ধার্মিকদেরকে অনুগ্রহ, আশীর্বাদ, মঙ্গলটা রেখেছেন, তিনি দিতে চান,
কিন্তু তিনি বলতে চাচ্ছেন যে একটু অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো। এই একটু অপেক্ষা, একটু ধৈর্য হয়তোবা 10 বছর, হয়তোবা 5 বছর, হয়তোবা 30 বছর, হয়তোবা 40 বছর, হয়তোবা এই জীবনেই না, হয়তোবা এই জীবনেই না। না, এই অনুগ্রহের আশীর্বাদটা হয়তোবা স্বর্গে গিয়েও আমি পেতে পারি। আমার কাজটা কি? আমার কাজটা হচ্ছে ধৈর্য ধরা এবং অপেক্ষা করা, কখনোই তাকে কমপ্লেন করা না, কখনোই না, কখনোই না। না, এই জন্য শেষে কি আছে? ধন্য তারা, ধন্য তারা সকলে যারা তার অপেক্ষা করে, যারা অপেক্ষা করে। না, এই জন্য আমরা যেন, যারা বিশ্বাসী ধার্মিক, আমরা যেন অপেক্ষা করা শিখতে পারি, অপেক্ষা করা প্র্যাকটিস করতে পারি, অনুশীলন করতে পারি। না, একজন স্ত্রীলোক ছিলেন যিনি অনেক ডাক্তার দেখিয়েছিলেন, একজন স্ত্রীলোক ছিলেন যিনি অনেক অর্থ ব্যয় করেছিলেন, একজন স্ত্রীলোক ছিলেন যিনি দিনের পর দিন আরো অনেক অসুস্থ হয়ে পড়েছিলেন। বলুন তো তিনি কে? ইয়েস, প্রদরোগগ্রস্ত মহিলা। কতদিন যাবত এই অবস্থা ছিল? 12 বছর। 12 বছর কি করেছিলেন? অপেক্ষা করেছিলেন। না, কবে সুস্থ হব, কখন সুস্থ হব, কিভাবে সুস্থ হব। 12 বছর তিনি এভাবে করেছিলেন, 12 বছর তিনি এভাবে গিয়েছিলেন। যদিও একটু দেরি হয়ে গিয়েছিল, না, কিন্তু তারপরও যখন যিশুর সাথে তার সাক্ষাৎ হলো, যিশু তার সবই জানেন। না, যখন তিনি যিশু খ্রিস্টের সেই জামার থোপটা, বস্ত্রটা স্পর্শ করেছিলেন, সাথে সাথে তিনি কি হয়েছিলেন? সুস্থ হয়েছিলেন। কত বছর পরে? 12 বছর পরে। এটা কার ইচ্ছা? ঈশ্বরের ইচ্ছা। এটা ঈশ্বরের ইচ্ছা। ঠিক আমাদের জীবনের, ঠিক প্রদরোগগ্রস্ত মহিলার মতো অনেক বিষয় থাকতে পারে। না, এটার জন্য 12, 13, 14, 15 বছর অপেক্ষা করার প্রয়োজন হতে পারে, ধৈর্য দরকার আমাদের। না, কিন্তু ঈশ্বর ঠিকই সবই জানেন, তিনি সবই জানেন, তিনি সবই জানেন। আমাদের কাজ হচ্ছে কি করা? ধৈর্য ধরা, অপেক্ষা করা। আর তখনই ঈশ্বর তিনি তার আশীর্বাদটা আমাদেরকে দেখান। এই জন্য আমরা 4টি ঈশ্বর কেন্দ্রিক জীবন দেখেছি। একজন ধার্মিক ব্যক্তির বা বিশ্বাসীদের 4টি ঈশ্বর কেন্দ্রিক জীবনের বিষয় আমরা শুনেছি। প্রথমটা কি? ঈশ্বরের বিশ্বস্ততায় পুষ্ট হওয়া। না, দ্বিতীয়টা কি? সদাপ্রভুতে আনন্দিত হওয়া বা আনন্দ করা। তৃতীয়টা কি? ঈশ্বরের উপরে সমস্ত গতি অর্পণ করা, চলার পথ অর্পণ করা। চতুর্থটা কি? ধৈর্য ধরা ও অপেক্ষা করা। আমেন। ঈশ্বর আমাদের খ্রিস্টান জীবনকে অনেক অনেক আশীর্বাদ করুন তার বাক্যের মধ্য দিয়ে। আমেন। আসুন প্রার্থনা করি। আমাদের ভালোবাসার চিরমঙ্গলময় স্বর্গীয় পিতা, আমরা অনেক ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। পবিত্র আত্মা, তুমি আসলেই মহান। তুমি জানো যে আমাদের জন্য কি ধরনের বাক্য দরকার। এ কারণে সকাল থেকে এই পর্যন্ত তুমি আমাদের প্রয়োজনীয় বাক্য তুমি দিয়েছ, প্রয়োজনীয় বিষয় আমাদেরকে দিয়েছ, যেন আমরা এই বাক্যগুলোর মধ্য দিয়ে আমরা সত্যি শক্তিশালী হতে পারি এবং ঈশ্বর কেন্দ্রিক জীবনযাপন করতে পারি। তাই তুমি আমাদেরকে আশীর্বাদ করো, দয়া করো বাবা। আমরা দেখতে পাচ্ছি অনেক দুর্বলতা, আমরা দেখতে পাচ্ছি যে তোমার বাক্য অনুসারে জীবনযাপনের ক্ষেত্রে আমাদের অনেক অপেক্ষা এবং ধৈর্যের দরকার, এবং তোমার বিশ্বস্ততে আমাদের পরিপুষ্ট হওয়ার দুর্বলতা রয়েছে, এবং আহ, তোমাতে আনন্দ করার, যে কোনো পরিস্থিতিতে আনন্দ করার দুর্বলতা হয়তো আমাদের রয়েছে বাবা। আমাদের চলার গতির পথ হয়তো অনেক কিছু তোমার কাছে সমর্পণ করতে পারিনি, সেগুলো নিজের মধ্যে রেখে হতাশা দুশ্চিন্তায় ভুগছি দিনের পর দিন। বাবা, আজকে তুমি আমাদেরকে সাহায্য করো এবং তোমার যে বাক্য দিয়েছো সেই বাক্য আমরা যারা শুনেছি, যেন আজকে আমরা সব বিষয়গুলো তোমার হাতে সমর্পণ করে দিতে পারি। তুমি আমাদেরকে আশীর্বাদ করো, দয়া করো, যেন আমাদের জীবনটা শুধু ঈশ্বর কেন্দ্রিক জীবন হতে পারে। আর এই কারণেই তুমি আমাদেরকে দুটো গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছো। একটা হচ্ছে তোমার জীবন্ত বাক্য বাইবেল, এবং দ্বিতীয়টি মণ্ডলী, তোমার আত্মিক পরিবার। যেন আমরা এখানে আসি ঠিক এভাবে বাক্য পেয়ে যেন আমরা ঈশ্বর কেন্দ্রিক জীবনযাপন করতে পারি, যেখানে প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের জীবনের প্রভু হিসেবে রাজত্ব করবেন। বাবা, আমাদেরকে শক্তি দাও, আমাদেরকে বল দাও। ধন্যবাদ জানাই পবিত্র আত্মা তোমার সুন্দর জীবন্ত পবিত্র বাক্যের জন্য। এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমার পবিত্র নামে চাই। আমেন। ধন্যবাদ সবাইকে।